আমরা আপনাদেরকে সেইভাবে সুযোগ দেবো যেন এই সাক্ষ্যগুলো গৌরবান্বিত হতে পারে। ধন্যবাদ। আমরা চলে যাই আস্তে আস্তে করে সাক্ষ্যের দিকে। অপু বোন, আপনি প্রথমে হাত তুলেছেন। অপু ম্যাকডেলেনের আপনার সময়। জয় যিশু। সবাইকে ইম্মানুয়েল। এখানে উপস্থিত পিতাশ্বর পুত্রেশ্বর পবিত্র ঈশ্বরকে ধন্যবাদ দিই, যে সুন্দর অনুগ্রহের মধ্যে আমাদেরকে রেখেছেন, এজন্য তার কাছে কৃতজ্ঞ হই। আজকে আমার যে সাক্ষী বিষয়টা রয়েছে একটু বড়ই আছে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি এই পার্লামেন্ট গডে এই 3 বছর পূর্ণ হলো যে আমি যুক্ত হয়েছি ঈশ্বরের আশীর্বাদে, মানে অনুগ্রহের মধ্যে দিয়ে আছি, এই জিনিসটা গৌরব করি। এবং কিভাবে আমি এখানে যুক্ত হয়েছি, প্রথমে আমি সেই বিষয়টি আজকে আমি সাক্ষ্য প্রদান করতে চাই। গীত সংহিতা তার 103 অধ্যায় 1-2 পদ। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অতস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। আমেন। 2021 সাল জুলাই মাস, আমাদের পরিবার আমরা বাড্ডাতে থাকি এবং তখন করোনার দ্বিতীয় ঢেউ চলতেছিল। আমার শাশুড়ি, সে জুলাই মাসের প্রথম দিক দিয়ে সে অসুস্থ হয়, জ্বর আসে এবং তেমন মেজর কোনো সমস্যা ছিল না। আমরা বুঝতে পারিনি যে তার করোনা হয়েছে। যখন 7 দিন চলে গেল, জ্বর তার আহ কম ছিল, মানে বেশি না, যেমন 100 মতো ছিল, কিন্তু তার শ্বাসকষ্ট তাও বোঝা যাচ্ছিল না। কিন্তু আমাদের অক্সিজেনটা ছিল, যখন মেপে মেপে দেখলাম তার স্যাচুরেশন কমে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারলাম যে তার কোনো সমস্যা হয়েছে। তখন আমরা তাকে হাসপাতালে অ্যাডমিট করি এবং তখন ডক্টর বলে যে তার করোনা হয়েছে এবং তার লাংস 50% ড্যামেজ হয়েছে। পরে আমরা বাসায় তাকে অ্যাডমিট করে বাসায় চলে আসি। আমার 8 মাসে তখন মেয়ে ছিল, আমি, আমার হাজবেন্ড, এই আমার পরিবার। পরে আমরা বাসায় আসার পর আমার হাজবেন্ড এবং আমারও খুব জ্বর ছিল। আমরা খুব তিনজনে অসুস্থ হয়ে পড়লাম, শুধু মেয়ে বাদে। মেয়ে 2 দিন পর তারও জ্বর আসলো, কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। কিন্তু আমার হাজবেন্ডের, ওর 104 জ্বর, আমার 100 জ্বর। আমরা কোনোভাবেই কিছু করতে পারতেছিলাম না। বাড়িটাতে আমাদের আহ বিউটি সমুদ্র, উনি আমার কাকি হন, উনি এই পার্লামেন্ট কোয়ার্ডে যুক্ত ছিলেন। তিনি যখন ওখানে সবাই জেনে গেল যে আমরা পরিবার 3 জনেই আমরা অসুস্থ এবং আমার শাশুড়ি হাসপাতালে, তখন তিনি আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বলেন, মা তুমি কাজ করো, একটা আঙ্কেল আছে, উনি ওই কাকা যদি প্রার্থনা করে দেয় তোমাদের কিচ্ছু হবে না পরিবারে, তুমি একটু তার সাথে কথা বলো। তখন কিভাবে জয়েন করতে হয় এটা বলে দিল। পরে আমরা হাজবেন্ডকে বললাম যে তুমি একটু এটা জয়েন করো, আমি তখন জুমে কখনো জয়েন করিনি। তখন সে জয়েন হলো। হওয়ার পরে আঙ্কেল সাথে আমার প্রথম তখন কথা হয় এবং তিনি আমাকে 10 সেকেন্ডের, আমাকে আমার হাজবেন্ডকে প্রার্থনা করিয়েছেন। তখন 10 সেকেন্ডে প্রার্থনা আমরা করেছি, কিন্তু আমি এত অসুস্থ আমার হাজবেন্ডের, আমি আমি বুঝতেছিলাম যে আমার মাথার উপর দিয়ে যে আমি কি চলে যাচ্ছে আমি বুঝতে পারতেছিলাম না, মানে কি বলতেছি এরকম বুঝতে পারতেছিলাম না। তখন আঙ্কেল একটাই কথা বলেছে মনে আছে, যে তোমরা ভয় করিও না, তোমাদের 3টা প্রাণের একটা প্রাণ বিনষ্ট হবে না। এটা বলার পর তখন প্রথম আমি এখানে জয়েন করেছি, মাত্র এই একটা বাক্যই আমার আঙ্কেল মনে আছে। আর সে যে কাকি ছিল ওনাকে বলে দিয়েছে যে কিভাবে আমি, মানে চলবো, কিভাবে এর প্রভুর গ্রহণ করতে হবে, কিভাবে আরো বেশি আমি তাতে সুস্থ হতে পারবো, তার কাছে বলে দেন। এবং সেই কাকি আমাকে ফোনে বলতে থাকে। এর মধ্যে আমার হাজবেন্ড খুব অসুস্থ হয়ে পড়ে। আমার এদিকে আমরা হাসপাতালে যাই, এভার কেয়ারে, ওখানে টেস্ট করি। তখন থেকে আমরা করোনা পজিটিভ। উনি বলছে আমার হাজবেন্ডকে যে আপনি অসুস্থ ফিল করলে আপনি হাসপাতালে ভর্তি হবেন। এর মধ্যে আমার শাশুড়িকে আবার আইসিইউ তে নিয়ে যাওয়া হয়। আমরা যখন আইসিইউ তে ওখানে গেলাম, যে শাশুড়িকে নিয়ে যাওয়া হলো, তখন আমার হাজবেন্ড বাসায় এসে আর সে শ্বাস করতে পারলো না। সে বলে আমাকে হাসপাতালে ভর্তি করো।
তখন তাকেও আমরা কোথায় নিব, কারণ সব জায়গায় এত, কোথায় কোনো ফাঁকা ছিল না যে কোথায় নিব। এবং তার এত কষ্ট হচ্ছিল। পরে বারডেমে যাই, ঈশ্বরের আশীর্বাদ, আমার দূর সম্পর্ক দুই পিসি আছে অন্যভাবে, মানে আমি তখন তাদেরকে দেখি অনেক দিন, তারা দুজনেই আমাদেরকে হেল্প করলো, বললো তোমরা এখানে চলে আসো অন্যদের মাধ্যমে। আমরা হাজবেন্ড ওয়াইফ দুজন চলে গেলাম অ্যাম্বুলেন্সে করে, মেয়েকে রেখে গেলাম। আমার মা ঈশ্বর সাথে ওই সময় ঢাকায় ছিল, মিরপুরে, সে রিক্সা করে সে বাগদাতে গেল, গিয়ে মার কাছে মেয়েকে রেখে আমরা চলে গেলাম। আম, সেই বার্থডে আমি ওয়ার্ডে, রাতের মধ্যে বললো যে আমার হাজবেন্ডকে আইসিইউ লাগবে। তখন তাকেও রাতের মধ্যে আইসিইউ নিয়ে গেছে। আইসিইউ পাওয়া যাচ্ছিল না, এটা ঐশ্বর আশীর্বাদ। সেখানে একটা, মানে আইসিইউ তখন অনেক, মানে চলতেছিল সেখানে। পরে আমার পরিচিত থাকা যে আইসিইউর ইনচার্জ, উনি আমার পিসি হন দূর সম্পর্কের, উনি ওটা রেখে দিলেন। পরে উনি তাড়াতাড়ি করে ওই আইসিইউতে আমার হাজবেন্ডকে দিয়ে দিল। আমি ওয়ার্ডে ভর্তি হলাম। এদিকে আমাকে কাকি ফোন দিয়ে বললো যে তুমি সবসময় 91 গীত, 121-এর গীত, এটা পাঠ করবে আর প্রভুর ভোজ গ্রহণ করবে। আমাকে আবার এই 10 সেকেন্ডের প্রার্থনাটা উনি কয়েকদিনে করিয়েছে। কিন্তু আমি তো প্রথম তখন মুখস্থ আমার হয় না, যে আমি মুখস্থ করে তারপরে যেভাবে বলতেছে আমি সেভাবে মানে প্রভুজ গ্রহণ করতেছি। আর এই 21-এ গীত আর 91 গীত পাঠ করতেছি। এদিকে আমরা হাজবেন্ডের অবস্থা খুব খারাপ, বলতেছে আপনার যে কোনো সময় খবর আসতে পারে যে সে নাই, আপনি সবসময় মানসিক ভাবে প্রস্তুত থাকবেন। কারণ তার 75% ড্যামেজ হয়ে গেছে লাংস। এদিকে আমি ওয়ার্ডে, আমারও স্যাচুরেশন খুব কমে চলে আসছে। তখন ডক্টর বললো একটু আইসিইউ নিতে হবে। আমি কি না, আমি আইসিইউ নিব না, আমি ঈশ্বরের অক্সিজেনে বাঁচবো। তখন আমি জানি না, প্রভু আমাকে তখন আমি জানি আমাকে সাহায্য করছে, কারণ সে এত শক্তি আমি তখন পেয়েছি। আমি ডক্টরের বিরুদ্ধে গিয়ে আমি বলছি আমি আইসিইউ নিব না। তখন সে আমার সাথে না পেরে আমার যে দুঃসম্পর্ক পিসি আছে, মানে সেই পিসিকে সে ডাক দিল, বলে এই পেশেন্ট যদি কার্ডিয়াক টেস্ট করে আমাদের কোনো রিস্ক নাই, কারণ সে মানে সে অক্সিজেন নিবে না। পরে আমি, পিসি আমাকে বললো, অনুরোধ করলো, তুমি একটু নাও মা, একটু নাও, তোমাকে তো বাঁচতে হবে, তোমার তো ছোট্ট মেয়ে আছে। আমাকে, পিসি আমি নেবো না, ঈশ্বর তো আমাদের চারিদিকে এত অক্সিজেন দিয়েছে, আমি এই কৃত্রিম অক্সিজেন নিব না, আর ঈশ্বর আমার সহায় আছে, আমার কিচ্ছু হবে না। মানে পিসি আমার এত স্ট্রংনেস দেখে সে আমার কিছু বলতে পারলো না, সে আমাকে অনেক যোগাযোগ করলো, আমি নিলাম না। আমি শুধু এই 100 গীত, 91 গীত আর হচ্ছে এই প্রভুর ভোজ, আর যখন আমি প্রভুর ভোজ গ্রহণ করি তখনই আমি দেখতাম আমার 99 স্যাচুরেশন চলে আসতো, অক্সিজেন লেভেল। এবং এরকম হতে হতে আমি মানে দেখলাম আমার কেবল মানে আমার 80 নিচে নামে না, এবং 98, আমি যখনই প্রবল গ্রহণ করি তখনই 98, 99 এরকম। পরে আমি কয়েকদিনের মধ্যে আমি সুস্থ হয়ে গেলাম, মানে আমার ঠিক হয়ে গেল। আমার 35% কিন্তু আমি রিকভার হয়ে গেছে আমার একটু সময়ের মধ্যে। আমি খুব প্রার্থনা এবং হাঁটাহাঁটি, এরকম ঈশ্বর আমাকে শক্তি দিয়েছে। এবং এদিকে আমার হাজবেন্ড তো খুব খারাপ, মানে তার সেই 9 দিন চলে যায়, তারপর তার কোনো রিকভার নাই, তার পার সেকেন্ড 60 লিটার করে অক্সিজেন লাগতো, মানে তার কোনো সেন্স নাই। এইভাবে আমি করতাম, আমি যেতাম, আমি আমি আমার ঈশ্বর কাছে একটাই ছিল, ঈশ্বর আমি আমার যদি বাসায় যাই, তাহলে তুমি যে আমাকে আহ, আমার স্বামী দিয়েছো, আমি তাকে ছাড়া যাব না, আমরা দুজনে বাসায় যাব একসাথে। আমি যে স্ট্রেসটা নিলাম না, আমি ডক্টরকে বলে আমি নিব না, আমি একবারে যাব। তখন উনি আমাকে দিল না, কারণ আমার হাজবেন্ড অবস্থা খুব খারাপ ছিল। তারপর আমাকে সুযোগ করে দিল সকালে, এটা ঈশ্বর আশীর্বাদ যে সকালে এবং বিকালে যাওয়ার, আইসিইউতে ঢোকার কোনো নিয়ম নাই। আমি যেতাম, আমার হাজবেন্ড বলতো তুমি আমাকে একটু প্রার্থনা করে দিয়ে যাও। আর আমি তার কাছে, আমার এখন ওই স্মৃতি মনে আছে যে আমি 121 গীত নয়, 91 গীত আমি লিখে তার কাছে পকেটে দিয়ে আসছি। ওখানে তো বাইবেল লেখা যায় না, তাই আমি লিখে আসতাম। আর গিয়ে আমি প্রার্থনা করতাম, প্রার্থনা করে আসতাম, আর প্রভু প্রার্থনা করে আসতাম। আর আমরা তো আগে 10 সেকেন্ড প্রার্থনা যখন হাসপাতালে ভর্তি আগে করেছি। পরে যখন তার আইসিইউ দিন হচ্ছে 13 দিন এরকম, ওনার আস্তে আস্তে হঠাৎ করে
কিভাবে জানি না আশ্চর্য ঈশ্বরের আশীর্বাদ যে ওনার আহ স্যাচুরেশন 40-এ মানে কমে আসে, মানে 40 লিটার পার লিটার অক্সিজেনে চলে আসে। এবং ডক্টর অবাক হয়ে যায় যে এই ছেলে তো কোনোভাবে মানে বাঁচার কথা না, একদম হয়ে গেছিল, কিভাবে 40-এ। তার ঠিক 3 দিনের মাথায় তার 15 পার সেকেন্ড 15 লিটারে চলে আসে। আমি এদিকে সবসময় পূর্বজ নেই, আমি ওকে ওখানে আইসিইউ রুমে দিতে পারতেছি না, কিন্তু সবসময় প্রার্থনা করে আসতাম। পরে আমার খুব যে আমি ওর বের করে আমি আগে ওর পূর্বজ গ্রহণ করাবো। তারপরে যখন পার সেকেন্ড হঠাৎ করে পার সেকেন্ড 3 লিটার, ওর যে ডক্টর ছিল উনি খেয়াল করেনি, আরেক ডক্টর হঠাৎ করে অন্য পেশেন্ট দেখতেছিল, তখন দেখে কি আমার হাজবেন্ডের মানে খুব মানে ভালো। তখন আমি বলছে কেন একে অক্সিজেনটা দিয়ে রাখছে, এ তো ভালো, হাই ফ্লো এগুলো সব খুলে। পরে খুলে দিয়েছে, দেখে আমার হাজবেন্ড একদম পার সেকেন্ড 3 লিটারে চলে আসছে। এবং বলছে যে একে তো ডিসচার্জ দেওয়া যায়। পরে যখন আমি যে ডিসচার্জ দেয় আমি গেলাম, তখন ডক্টর বলতেছে যে ঈশ্বর, আপনার ঈশ্বর বা আপনার যাকে বিশ্বাস করেন উনি ওনাকে নতুন জীবন দিয়েছেন, না এখানে ওনার বাঁচার কোনো ওয়ে ছিল না, রাস্তা ছিল না। এদিকে আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি দুজনেই আমার গার্ডিয়ান, এবং তাদের কাছে হয়তো বা টাকা পয়সা অর্থনৈতিক সবকিছু, দুজনে আইসিইউতে। ঈশ্বর এমন আশ্চর্যময় ঈশ্বর যে আমার কোনো অর্থনৈতিক কোনো মানে কোনোভাবেই আমি কোনো অভাব ফিল করিনি। এবং এমনকি যে আমার আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা ওরাই এটা সব পরিচালনা করছে, আমার শাশুড়িকেও আরেক হাসপাতালে দেখা, আমাদের এখানে পরিবার, সবকিছু ওরাই ম্যানেজ করছে। ঈশ্বর আশীর্বাদ যে আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড আছে, সে ইসলাম ধর্ম মানে বিজাতীয়, কিন্তু তার সাথে সে কাজ করছে এক সময়, কিন্তু কখনো সে আমার পরিবার আসেনি। কিন্তু একটা বার শুনছে যে এরকম সঞ্জয় অসুস্থ, সে তার ফোনে ফোন দিছে। ফোন দিয়ে আমি ধরেছি, বলছে ভাবি আপনার কি টাকার প্রয়োজন, আমি কি হ্যাঁ। বলে কোনো সমস্যা নাই, কত লাগবে আমি পাঠিয়ে দিচ্ছি। এরকম মানে আশ্চর্য। এবং সে আমার পরিবার কেউ চেনে না, বা আমার হাজবেন্ড কিছু হয়ে গেলে বা কোথা থেকে সে টাকা পাবে এরকম কিন্তু কোনো পেছিল না, কারণ সে তো কিছু চিনে না। মানে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ এটা, যে এরকম দুধ দিয়ে মনে হচ্ছে দুধগণ পাঠিয়ে দিচ্ছে। একদম তখন তো আত্মীয় স্বজন পাওয়া যায় না, আমরা জানি করোনার সময় যেমন যাতায়াত সেরকম আত্মীয় স্বজন, কিন্তু ঈশ্বর স্বয়ং সেখানে দুধ পাঠাইয়া মানে সব সেট করে রাখছে, কোথায় কি প্রয়োজন। কিচ্ছু অভাব কোনো মানে আমি পাইনি ঈশ্বরের আশীর্বাদ। যখন তাকে 26 তারিখে, জুলাই 26 তারিখে ওয়ার্ডে দেওয়া হয়, সেদিন যাতে আমি আর আমার হাজবেন্ড ছিলাম ক্যাবিনে, হঠাৎ করে স্যাচুরেশন খুব কমে যায় ওই রাতে। এত কমে যায় আমি শুধু বাড়িয়ে দিই, আমি নার্সের কাছে যাই, যার পরে আমি মানে নার্সটা ঘুমায় আছে, আমি তো জোরে জোরে ডাকি, কেউ সরে না। আমি বলি, ঈশ্বর তুমি সহায় আছো, কিচ্ছু হবে না, তুমি রক্ষা করছো আমি জানি, তাকে নতুন জীবন তুমি দিচ্ছ, আমি কোনো ভয় করি না। তখন ঈশ্বর আসে, নার্স তারপর শুনতে পায়, উঠে উঠে এসে চেক করে। আমি এর আগে স্যাচুরেশন আমি অক্সিজেনটা বাড়িয়ে দিই, আমি অত না জানি না, তারপর ঈশ্বর আমাকে সাহায্য করছে। তখন আমি বলছি আপনি খুব ভালো কাজ করছেন অক্সিজেন বাড়িয়ে দিয়ে, তাহলে আপনার হাজবেন্ড বাঁচতে পারতো না, বাঁচাতে পারতেন না, এতক্ষণ সে কার্ডিয়াক অ্যারেস্ট করে ফেলতো। পরে ঈশ্বরের আশীর্বাদ, আমি আর পরে প্রতিদিন তাকে আমি পূর্বজ এই 10 সেকেন্ডে প্রার্থনা করাতাম আর পূর্বজ গ্রহণ করাতাম। এবং সে মানে পূর্বজ গ্রহণ করার কারণে মানে এত ঈশ্বরের আশীর্বাদ যে খুব খুব তাড়াতাড়ি সে মানে রিকভার করে ফেলে। মানে এতটা পেশেন্ট যে মানে মৃত্যু সজ্জায়, সে এত তাতে রিকভার, মানে সেটা আশ্চর্য বিষয়। এবং যখন ডক্টররা যারাই আসে তারাই সেটাই বলে যে আপনার হাজবেন্ডকে ঈশ্বর রেখে গেছে, শুধু এটাই বলে যে আপনার হাজবেন্ডকে ঈশ্বর এবং তাকে নতুন জীবন দিয়েছে, এছাড়া কোনো এখানে হয়েছে। এবং আমি যে ওয়ার্ডে থাকি, যে নার্সরা তারা শুনেছে, তারাও বলছে আপনার ঈশ্বর, আপনি যে আপনি ঈশ্বর আপনার আহ হাজবেন্ডকে রক্ষা করে গেছে, না এরকম মানুষ বাঁচে না। এবং ঈশ্বর আশীর্বাদ যে আমরা তিনজনেই খুব সুন্দর করে সুস্থ হয়ে বাসায় আসি এবং খুব রিকভার করি, এবং 1 মাসের মধ্যে আমরা সেট। না আমাদের যে পরিবারে কিছু একটা আসছিল আমরা ফিলই করিনি।
এত আশীর্বাদ। এবং আঙ্কেল যে বলছে, তখন ওই সময়ে এমন কোন পরিবার ছিল না যে তাদের এরকম অবস্থায় কেউ না কেউ চলে গেছে। কিন্তু আমার ওই আঙ্কেল একটাই কথা, যে তোমাদের তিনজনের কেউ বিনষ্ট হবে না। এবং এটা ঈশ্বরের গৌরব যে চারিদিকে মানে হয়ে গেছে যে এই তিনটা দুইটা পার্সন সে আইসিইউতে, এবং পরিবার একটা মেয়ে বাচ্চা রেখে গেছে, কিন্তু কারো কোনো সমস্যা নেই। এত বড় থেকে ঈশ্বর কিভাবে তাদেরকে আশ্চর্য ভাবে রক্ষা করেছে। এই যে আমি ঈশ্বর গৌরব করি যে সেদিন আমাকে এই পবিত্র গণের সবাই আমাকে যুক্ত করেছিলেন। আমি আঙ্কেলের কাছে কৃতজ্ঞ যে সেদিন আমাদেরকে এই ঈশ্বরই পাঠিয়েছেন সেই আঙ্কেলকে, সেই কাকের মধ্য দিয়ে, যে আমাদের যুক্ত করেছো, না, যুক্ত করেছিল। যে আমি ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি। আর সেদিন থেকে আমি পার্লামেন্ট অফ গড এর সাথে যুক্ত রয়েছি। আমি আর আঙ্কেলের কাছে আমি যখন যা প্রার্থনা চেয়েছি, এবং এর থেকে যুক্ত হওয়ার মধ্যে আমি আশীর্বাদ, পর্যাপ্ত আশীর্বাদের মধ্যে আমি রয়েছি। ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি। আমি বলি যে আমি এমন একটা পবিত্র সভাতে আছি যার মধ্য দিয়ে আমি আশীর্বাদ যুক্ত হয়েছি। হয়তোবা আমি প্রতিদিন হয়তো আমি সময় দিতে পারি না, কানে হেডফোন দিয়ে। আমার ছোট বাচ্চা আছে, একজনের বয়স 1 বছর 3 মাস। এটাও ঈশ্বরের আশীর্বাদ। আমার আঙ্কেল আশীর্বাদ করে দিয়েছে। মেয়ের বয়স 3 বছর 7 মাস। ওরা এখন এই যে মানে করে, আমি হেডফোনে সবসময় কানে দিয়ে আমি শুনতে থাকি, বা ওদের মানে আদার্স ওদের সাথে আমি থাকি। তো ঈশ্বরের কৃপা যে আমার খুব মন প্রাণ চায় যে আমি একটানা যদি এক মনোযোগ হয়ে থাকতে পারতাম। জানি ঈশ্বর এই সুযোগটাও আমাকে করে দিবে এক সময়। আমি ঈশ্বরের জন্য গৌরব করি। আর এর থেকে আমরা প্রতিদিন, আমার আমার পরিবার আমরা গীত সঙ্গীতে 91 অধ্যায়, গীত সঙ্গীতে 121 অধ্যায় আমরা সবসময় পড়ি। এবং আমার হাজবেন্ড এবং শাশুড়ি দুজনেই 10 সেকেন্ডের প্রার্থনা তাদের মুখস্থ, তারাও প্রতিদিন করে। এর জন্য আমি ঈশ্বরের গৌরব করি। আর আমার খুব ইচ্ছা, আমি জানি আমার বাচ্চা দুটো একটু বড় হয়ে গেলে আমি অবশ্যই আরো অনেক ভালোভাবে আমি যুক্ত হতে পারবো। আর আমি যে এখন আহ 2 একদিন যদি আমার মিস, আমার খুব কষ্ট হয় যে আমি শুনতে পারি না, তখন আমি হয়তো বা অন্য সময় শুনে থাকি। ঈশ্বরের গৌরব যে আমার শোনার ব্যবস্থা রয়েছে, এজন্য ঈশ্বরের গৌরব করি যে ঈশ্বর আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছে। আসলে সদাপ্রভু যখন মিশরীয়দের দাসত্ব থেকে ইসরায়েল সন্তানদের উদ্ধার করেছিলেন, তখন তিনি বলেছেন প্রতি বছর তোমরা এই দিন স্মরণ করিও, কারণ তিনি তাদের মিশরীয়দের সেই দাসত্ব থেকে মুক্তি করেছিল। সেরকম আমাকে যে ওই জুলাই মাসে 2021 সালে সে আমাদেরকে সে মুক্ত করেছে। এর জন্য আমি প্রতি বছর এই দিনটি আমি স্মরণ করতে চাই। আর আমি এই পবিত্রগণের সভায় আমি যুক্ত হতে পেরেছি, এই জন্য ঈশ্বরের গৌরব করি। এবং আমি তোকে ধন্যবাদ দিই। এখানে শ্রদ্ধ আমাদের যে পিতামাতা রয়েছেন, দাদা দিদি রয়েছেন, ভাই বোন রয়েছেন, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাই। সর্বোপরি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে সুন্দর একটা পবিত্রগণের সভা দিয়েছেন, যেখানে আমি সর্বদা আশীর্বাদের মধ্যে রয়েছি। সবাইকে ধন্যবাদ। আহ জয় যিশু। আমেন। ধন্য যিশু। আমি একটু কথা বলি, কারণ আমি একটু পরে চলে যাব। কারণ এখানে ডেস্টিনি ডোমিনিয়ন চার্চ, এনাদের 6টা চার্চ আছে টরন্টোতে। তো আজকে 6টা চার্চ মিলিত হবে। সেই জন্যে তারা আমাকে অনুরোধ করেছে এবং সেখানে যাব এখনই একটু পরেই। তবে প্রভুর ধন্যবাদ করি যে মার্চ মাসের 30 তারিখ 2020 সালে তিনি বলেছিলেন, যখন করোনা আসে, যে যারা এই জুমে যুক্ত থাকবে, যারা প্রতিদিন এখানে আসবে, তাদের কেউ এই করোনা ভাইরাসে মারা যাবে না। আমেন। এবং যখন আহ যদি কারো হয়ও, সে সুস্থ হয়ে যাবে। আমার যতদূর জানা আছে তখনকার সময় একমাত্র বোধহয় আহ অস্টিনের একটু হালকা হয়েছিল, কিন্তু অস্টিন সুস্থ হয়ে গেছে। কিন্তু আর একজন হয়েছে প্রীতি, সে এখন আর এখানে জমে আসে না। তার বোন, তার একটা ছোট বাচ্চা ছিল, এবং সেখানে বোনটা সকালবেলা করোনা হয়েছে এবং আমার কাছে প্রার্থনা চেয়েছিল। এবং প্রার্থনার পরে সন্ধ্যাবেলায়
সে ভাবছে যে তার মেয়ে যেন অসুস্থ না হয়, এই জন্য সে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হতে গেছে। এবং প্রভুর গৌরব হোক যে ডাক্তাররা টেস্ট করছে, কোনো করোনা পাচ্ছে না। সকালে করোনা পজিটিভ, বিকেলে সন্ধ্যার মধ্যে করোনা নেগেটিভ। একবার না, ডাক্তার ও ভদ্রমহিলা বলছেন যে না, তার এই যে রিপোর্ট সকালে এবং শেষ পর্যন্ত 4-5 বার না কয়বার টেস্ট করেছিল জানি না, কিন্তু নেগেটিভ। আর এই অপু এদেরও এই অবস্থা, যারাই জয়েন করেছে। এবং এ কথা আরেকবারও বলে দিই যে এই জুমে যারা প্রতিদিন থাকবেন, প্রভুর কথা শুনে নেবেন, প্রতিদিন থাকবেন, এবং এই জুমে যারা প্রতিদিন আসবেন, এবং এটা কারণ এটা আমার জুম না, কারোর জুম না, এটা কমপ্লিটলি ঈশ্বরের জুম, এটা হাফিজের জুম না, রক্সের জুম না, আমার জুম না, এটা কমপ্লিটলি ঈশ্বরের জুম। এবং এই জুমে যারা প্রতিদিন আসবেন তাদের কখনো কোনো প্রকার টাকা পয়সার অভাব হবে না। এই আমেন 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 আমেন। ধন্যবাদ ধন্যবাদ। আমেন। তবে যারা আসবেন, মাঝে মাঝে বেড়াতে আসবেন, এই কথা তখনও বলেছিলাম প্রভু, মানে সেই 2020 সালে, যে যারা মাঝে মাঝে বেড়াতে আসবেন তাদের জন্য আমি এই দায়িত্ব নেব না। ওই 2020 সালেও বলেছিলাম যারা মাঝে মাঝে বেড়াতে আসবেন তারা যদি মারা যায় করোনাতে, সেই দায়িত্ব আমাদের না, প্রভুরও না। কারণ অনেকে আসে ছুটি কাটাতে আসে, যে আসি, আচ্ছা আজকে একটু ঘুরলাম, কালকে আর একবার একটু আসলাম, আবার 5 দিন পরে আচ্ছা মনে হলো আচ্ছা একটু আসি। কিন্তু একাধ দিন আপনাদের যদি অসুবিধাও হয়, পরের দিন যদি এগুলো শুনে নেন তাহলেও একরকম, কিন্তু ওইটার সংস্পর্শ থাকতে হবে। কারণ ঈশ্বরের সঙ্গে সংস্পর্শ থাকলে, কারণ তিনি বলেছেন কি, যাত্রা 25-23 কি বলছেন, 23-25 বোধহয় না, তোমরা যদি আমার সেবা করো, কি করবে, কোনো কিছু দেব না, অন্য জলে আশীর্বাদ অন্য করবেন। জনের আশীর্বাদ করুন। আর কি করব, আর কিছু না। আমাদের মধ্যে আমাদের মধ্যে তোমাদের করিবেন। রোগের মুক্তি করবে। আয়ুর পরিমাণ পূর্ণ করিবেন। কি বলছে, যাত্রা পুস্তকে ভালো করে বার করো, পড়ো। যাত্রা 23 অধ্যায় 25 পদ। তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্যে হইতে রোগ দূর করিব। তোমার দেশে কাহারও গর্ভপাত হইবে না, এবং কেহ বন্ধা হইবে না। আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করিব। আমেন। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। কারণ এই জুমে আমরা তো আছি, কিন্তু পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এই জুমে প্রতিদিন আসেন। কেউ বিশ্বাস করেন? আমেন কেউ বিশ্বাস Yes, করেন? আমেন আমেন আমেন। বিশ্বাস করি বিশ্বাস করি বিশ্বাস করি। আমেন। কারণ তিনি যদি না আসেন, আপনি নিজে একটা জিনিস চিন্তা করেন যে একটা কম্পিউটারের মাধ্যমে আমি একজন লোক সেই কানাডার কোনো একটা একটা এলাকার বা একটা রাস্তায় পাশে বাড়ি, সেখানে বসে কথা বলছি। আপনি ইন্ডিয়ায়, আপনি বাংলাদেশে, আপনি ইউরোপে, আপনি আমেরিকায়, ঈশ্বর কাজ করেন নাই? করেছেন। হ্যাঁ, আমেন। আমেন। ঈশ্বর কাজ করেন, তার মানে কি, এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর কি করেন, উপস্থিত থাকেন উপস্থিত থাকুন। প্রত্যেক দিন। উপস্থিত আছেন। সুতরাং আপনি যদি না আসেন, আপনি পিতার সঙ্গে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা উপলব্ধি করতে পারেন না বা অনুভব করতে পারেন না।
তাহলে এইটা প্রভু বলেছেন যে যারা এখানে এখন প্রতিকার পৃথিবীতে দেখতে পাচ্ছেন যে আজকে যারা বড় লোক ছিল সেই মানে ইউক্রেনে গাড়ি বাড়ি ছিল, কালকে তাদের কিচ্ছু নাই, রাস্তার ফকির। বাংলাদেশের রোহিঙ্গা, তাদের ভিতরে বার্মাতে তারা অনেকে বড় লোক ছিল, রাস্তার ফকির হয়ে গেছে। সুতরাং আগমনের পূর্বে এগুলো হবে, কিন্তু তিনি তার সন্তানদেরকে, আপনি তার সন্তান, ইয়েস আমেন। তার সন্তান, আমেন। তিনি তার আমেন। সন্তানদেরকে নিজের হাতে করে তুলে বহন করবেন। আমেন। আমেন। আমাদের একটা করণীয় আছে। যদি তুমি এখানে এই যে দেখলাম যাত্রা 23-এ কি, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও। আপনি বলবেন বাড়িতে বসেও তো করতে পারি। হ্যাঁ পারেন, বাড়িতে বসেও তো অনেকে করোনার সময় অনেক কিছু করেছে, অনেকেই তো মরেও গেছে, হয় না? আপনি অনেকে বলে যে বাড়িতে বসে কি এখানে কি ঈশ্বর নাই? আছেন, কিন্তু কেন হয় না? তার কারণ হচ্ছে, রক্সি আমি একটু টাইম নিচ্ছি, তোমরা একটু পরে একটু বাড়িয়ে নিও, কারণ আমি একটু চলে যাবো এখনই আর 2-3 মিনিটের মধ্যে। ওকে। কেন হয় না বা কেন হয়, এর কারণ হচ্ছে যে বাইবেলে লেখা তোমরা সভাস্থ হইতে, মনে করো যে সভাস্থ হইও মানে সকলের সঙ্গে, পবিত্র গণের সভা, পবিত্র গণের সভা। বাংলা বাইবেলে আছে পরাক্রমশালী, ইংরেজি বাইবেলে হচ্ছে অন্য কথা, কিন্তু পবিত্র গণের সভা। কারণ আপনাকে এখানে প্রতিদিন শক্তি দেওয়া হয়। আর প্রভুর ভোজের কথা অপু আমি তোমাকে বারবার বলছি, সকলকে বলছি, সেই সময় আমি প্রভুর ভোজ নিতে অনেককে বলেছি, কিন্তু প্রভুর ভোজ বাড়িতে বসে যারা নেবেন তারা সেইভাবে ঈশ্বরের সঙ্গে করে তারপরে নেবেন, এমনি ভাবে প্রভুর ভোজ হালকা ভাবে নেবেন না। আমেন। আর আমেন। যে কাউকে প্রভুর ভোজ আমেন। দেবেন না, কাউকে প্রভুর ভোজ দেবেন না ওখানে, মানে একমাত্র অ্যাপয়েন্টেড পাস্টার্স ছাড়া সাধারণত হয় না, কিন্তু বাইবেলে বলছে যে আমরা যাজক, আমরা নিজেরা নিতে পারি, কিন্তু আপনি কাউকে প্রভুর ভোজ দেবেন না, এইটা খেয়াল রাখবেন। এবং অ্যানয়েন্টিং এর একটা ব্যাপার আছে, এই যেমন প্রভু যীশু 30 বৎসর যাবৎ কোনো কাজ করেন নাই, কিন্তু যখন তাকে পবিত্র আত্মা এবং অ্যানয়েন্টিং দেওয়া হয়েছে তখন তিনি অদ্ভুত কাজ করেছেন, অদ্ভুত কাজ করেছেন। কিন্তু তার একটা বডি দরকার ছিল। আজকে আমাদের একটা বডি আছে, আমাদের মধ্যে তৃত্ব ঈশ্বর বাস করেন, এখন আমাদেরকে যিশু নাম দেওয়া হয়েছে, এই বডি আছে বলে আমরা যুবসিংহ নাককে পদতলে দলিত করিতে পারি, স্ট্যাম্পে এইটা আমেন। করতে পারি আমরা এইভাবে। এবং মনে রাখবেন যে প্রভু যিশু আমাদের, তিনি হচ্ছেন দ্য লায়ন অফ জুডা। কেন? কারণ জিহুদার জিনিওলজিতে বলে, বাইবেল জিনিওলজি, জিহুদার থেকে প্রভু যিশু এসছেন, মানে বংশাবলী। এবং জিহুদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। তার মানেই হচ্ছে যে আপনি যত প্রশংসা করবেন ঈশ্বরের, বাইবেলের বাক্য দিয়ে প্রশংসা করলে, আমি শিখিয়েছি আপনাদেরকে কি করে প্রশংসা করতে হয়, ঈশ্বর আপনাকে ততটা আশীর্বাদ করবে। আমেন। হি ইজ দ্য লায়ন অফ জুডা। আমেন। লায়ন অফ জুডা। আপনি বাক্য খুলে, দরকার হলে চোখ খুলে, আমি তোমার বাক্যের প্রশংসা করিব, তুমি আমাকে ক্ষমতা দিয়েছ সর্প বৃশ্চিক পদ তলে দলিত করিবার। হালেলুইয়া, ধন্য যিশু। প্রভু যিশুর গৌরব হোক, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি আমার জীবনে এই এই করেছো, অপু বলতে পারে আমার জীবনে আমাদেরকে বাঁচিয়েছো, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। এই প্রশংসা করা, প্রশংসা করলে, এক প্রেরিত 16 অধ্যায়, তারা প্রশংসা করলো, পৌলশীল, সবকিছু খুলে গেল।
মুক্ত হয়ে গেল, লোকেরা বাঁচল। সুতরাং প্রশংসা একটা অদ্ভুত জিনিস। যাই হোক, আমি আর সময় নেব না, সকলে ভালো থাকেন। কারো প্রার্থনার বিষয় আছে যদি থাকে এক্ষুনি বলেন, কারণ এরপরে আর আজকে আর না, কালকে আবার। স্যার আমার আছে, আমার হাতে প্রচন্ড ব্যথা, কাজ করতে পারছি না কি কিছু। নাম তোমার? আশা মন্ডল। আশা মন্ডলের, দেখ, আশা মন্ডল, হাত উঠাও, ব্যথা চলে গেল, যিশু নামে ব্যথা চলে গেল। আঙ্কেল গেল? আমার ডান পায়ে দাঁড়াও খুব দাঁড়াও ব্যথা দাঁড়াও, আশা মন্ডল গেল ব্যথা? হাত উঠাও, যিশু নামে হাত উঠাও। আমিন আমিন, হালেলুয়া, ধন্য যিশু। কমে গেছে। হালেলুয়া, চলে গেছে। দাদা আমার ধন্যবাদের বিষয় আছে। না, ধন্যবাদের বিষয় ওই পরে দিয়েন, আমি এখন চলে যাব। আর ওই যে প্রার্থনার বিষয়টা। আঙ্কেল 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 আমার প্রার্থনার বিষয় আছে, একটু করে দিন না। না, মঞ্জু বলছি জানা, আঙ্কেল মঞ্জু জানা, মঞ্জু জানা। হ্যাঁ, একটু কম হয়ে গেছে, একটু প্রার্থনা করে দিই। কফ হয়ে গেছে কেন? নিজে প্রার্থনা করতে পারছো না? নিজের তুমি ছিলে হাতে, হাত দিয়েছিলে, হ্যাঁ দিয়েছিলে মাথায়, হ্যাঁ নিজের হাত মাথায় রাখো। যিশু নামে কফকে ধমক দাও। যিশু নামে কফ বেরিয়ে যা, বলো, মাথায় হাত দাও। যিশু নামে কফ বেরিয়ে যা। যিশু নামে কব বেরিয়ে যা। ব্যাস, হয়ে গেল। ইয়েস আমেন। হ্যাঁ, আকাশ। বলছি আঙ্কেল, আমি বাসায় বসে জুমে ঢুকতে পারছি না, আমি বাইরে এসে আমাকে ঢুকতে হচ্ছে, খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বাড়ির মধ্যে। নিজেকে বলো, যিশু নামে নেটকে অর্ডার দাও। যিশু যদি ঝড় থামাতে পারে, এতদিন তুমি এসছো, নিজে প্রার্থনা করো, শেখো। ডিপেন্ডেন্সি ভালো, নির্ভর করাটা ভালো, কিন্তু কতকাল আর বাচ্চা থাকবে? নিজে ঠিক নিজে করো। আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আঙ্কেল সকলে ভালো আমার থাকো। ডান পায়ে খুব ব্যথা করে, পা তুলতে পারি না আমি। নাম বলো। সুপ্রীতি বিশ্বাস। খুব ব্যথা সুপ্রীতি করে, পা বিশ্বাস। ভার হয়ে থাকে। আচ্ছা, আর কথা বলো না। এই যে কথাগুলো বলছো ভার হয়ে থাকে, এক কথা বলছো ডান পায়ে ব্যথা, যে না, কিন্তু এই যে কথাটা বলছো গতকালকে শুনেছো, যে এই যে কথাগুলো দিয়ে প্রার্থনা করছো, তার মানে ঈশ্বরকে তুমি শয়তানের কথাগুলো বলছো। তাহলে তুমি বলেছো তোমার পায়ে ব্যথা, যিশু নামে সুপ্রীতির ব্যথা চলে গেল। দেখো, দেখো না, মানে ইমিডিয়েটলি নাই, ক্ষমা করো, ইমিডিয়েটলি ব্যথা নাই। It has gone, pain gone in Jesus' name. সুপ্রীতি গেছে। কথা বলো, গেছে। হাঁটো। কি কথা বলতে পারছে না? একটা মাইক বন্ধ। না, মাইক সুপ্রীতি বোন, আনমিউট করুন, কথা বলুন। ব্যথা চলে গেছে, হাঁটো। যিশু নামে দৌড়াও, তোমার ব্যথা, সুপ্রীতির ব্যথা চলে গেল। চলে গেছে। আচ্ছা, ও কথা বলছে হ্যাঁ, না। ব্যথা গেছে, চলে গেছে, হাঁটছি তো, আমি আমেন, এখনো হাঁটছি। আমেন, হাঁটছি। আমেন। আমেন। That's it. হাফিজ, তোমাকে আমি ফোন দিয়েছিলাম, জানি না তখন সুযোগ হবে, তখন তোমার সঙ্গে কথা বলবো। এই হাফিজ শুনেছো কিনা আমি জানি না। আচ্ছা, রক্সি টেক ওভার করো, আমি হয়তো একটু পরে বেরিয়ে যাবো এখনই। আচ্ছা, সকলে ভালো থাকেন, ঈশ্বর আশীর্বাদ মধ্যে থাকেন। ফাদার, ইন দ্য নেম অফ জিসাস, I plead the precious blood of Jesus over them. Hallelujah. Over all of us, I seek the heavenly protection. স্বর্গের প্রোটেকশন প্রত্যেকটা ভাই বোনের উপরে, আমাদের উপরে, আমাদের পরিবারের উপরে, যিশু নামে আইসুক। যে সমস্ত জ্বর, ঠান্ডা, কাশি এবং অন্যান্য প্রবলেমগুলো হচ্ছে, যিশু নামে তা দূরীকৃত হইল। যাদের যে কোনো শরীরে ব্যথা আছে, যাদের টাকা পয়সার দরকার, যিশু নামে সমস্ত কিছু সাধিত হইল, এবং আমেন। প্রত্যেকটি ভাই বোন যিশু নামে বৃদ্ধি পাইল। এবং আমেন। যারা বিশ্বাস করেছিল, তাদের হাত তারা নিজের মাথায় রাখবে পিতা প্রভু যিশু নামে, এবং তারা সকলে সুস্থ হবে, যিশু নামে হবে। আমেন। আমেন। শান্তি, শান্তি চিরকাল ভজিয়ে থাকবে, যিশু নামে চাই।
আমেন। আমেন আমেন আমিন। আমিন আমেন আমিন হালেলুয়া আমেন আমেন সকলে ভালো থাকেন, আমি আসছি। জয় যিশু। আপনিও ভালো থাকেন। জয় জয় যিশু। যিশু টেক কেয়ার ইমানুয়েল। জয় যিশু ইমানুয়েল আঙ্কেল আমেন জয় যিশু ইমানুয়েল জয় যিশু ঠিক আছে, আমরা আবার সাক্ষের দিকে চলে যাই। স্নেহের আকাশ, তারপরে কবিতা বলি। চলে গেল অন্য জায়গায়। আকাশ হাত তুলেছিলে, কবিতা বোন হাত তুলেছিলেন। আচ্ছা, কল্যাণী মণ্ডল, আপনার সময় প্রথমে। ধন্য যিশু হালেলুয়া, সবাইকে ইম্মানুয়েল। আমার বাড়ির যে পুকুরে মাছ মারা গিয়েছিল, তো আমি দাদাভাইকে বলেছিলাম, দাদাভাই বলেছিল যে ওই যে জলটা প্রার্থনা করেছিল ওই জলটা দিয়ে আসবে। তো ওই জলটা দেওয়ার পর থেকে আর একটাও মাছ মরছে না, পুকুরে সব মাছ খুব সুন্দর আছে। আর আমার মেয়ের পরীক্ষা, সেও খুব সুন্দরভাবে হয়েছে প্রভুর আশীর্বাদে। আর আমাদের বাড়ির সবাই সুস্থ আছে, সুন্দর আছে। আর সবাইকে কি প্রভুর আশীর্বাদের মধ্যে রেখেছেন, তাই প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, হালেলুয়া, যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। কবিতা বোন, তারপরে রাধারানী বোন। হালেলুয়া। ধন্য যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আমার খ্রিস্টীয় সকল ভাই বোন উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। আমার আজকে সেই সাক্ষ্যটা দেব। গত সোমবার অর্থাৎ 8ই জুলাই সকালবেলা আমি চাল ভেজে ওঠার সময় আমার পিঠের ডান দিকটা খুব যন্ত্রণা হতে শুরু করে। ফলে আমি বাচ্চাদের মুড়িগুলো তুলতে বলি, আমি আর ওখানটা পারলাম না। কিন্তু আমি বাচ্চাদেরকে বলিনি যে আমার এত যন্ত্রণা হচ্ছে, সারাদিনও আমি কিছু বলিনি। কিন্তু আমি শয়তানকে সেই ধমক দিচ্ছি। আমাদের এই পার্লামেন্ট অফ গডে শুদ্ধ পাস্টার মশাই আমাদের যেভাবে শয়তানকে ধমক দিতে বলেন, তো সেইভাবে আমি সারাদিন, কিন্তু আমি বাড়ির কাউকে বলিনি যে আমার এত ভিতরে কষ্ট হচ্ছে। তো তখন যিশাইও 30 অধ্যায় 19 পদ বলে, জেরুজালেমে বসবাসকারী ওহে সিয়নের লোকেরা, তোমরা আর কাঁদবে না, করুণাবিষ্ট হবেন, শোনা মাত্র তিনি তোমাদের উত্তর দেবেন। আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি তার বাক্য পাঠিয়ে আমাদের সুস্থ করেন। তারপর আস্তে আস্তে নেক্সট দিন, তো আমার ওই সকালে যখন উঠছি, আমার ওই অত যন্ত্রণাটা যে কোথায় গায়েব হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। এই যন্ত্রণাটা গেল কোথায়, যেন মনে হচ্ছে কেউ যেন একটা মানে কামড়ে যেমন ধরে থাকে তেমন। কিন্তু শয়তানকে আমি বেশি গৌরব দিতে চাই না, বলতেও চাইছি না। কিন্তু আমার প্রভু আরোগ্যকারী ঈশ্বর, আমার প্রভু জীবন্ত ঈশ্বর। তিনি জানেন আমার সন্তান অসুস্থ, তাই তিনি তার বাক্য পাঠিয়ে আমাদেরকে সুস্থ করে দেন। এত আমাদের করুণাময় ঈশ্বর, আমরা তারই গৌরব করি। কেন আমাদের কষ্ট হলে আমাদের প্রভুর চোখে জল আসে। তাই প্রভুকে ধন্যবাদ করি, তুমি আমাদের কত ভালোবাসো, তুমি আমাদের বাবা। আমরা যদি, আমি তখন মনে মনে ভাবছি যে আমি তো আমাদের স্বর্গীয় পিতার সন্তান। আমার যখন বাচ্চা কখনো কাঁদে, ব্যথা হয়, তখন তারা বাচ্চা কাঁদতে থাকে, তাহলে আমারও পিতারও কষ্ট হচ্ছে। এটা আমি মানে সেই সিমিলারিটিটা দেখছি। তাই আমার প্রভুকে শুধু গৌরব দিই, আমার প্রভু ত্রাণকর্তা, মুক্তিদাতা। তো আমরা তাই আরেকটা সাক্ষ্য দিই। আজকে সকালে যে ঘটনাটা ঘটে, আজকে আমি সকালে তাড়াহুড়ো করে রান্না করার পর, তাড়াহুড়ো না, তারপর আমি কাম করে আমি নালিকুলে আছি, আমার আরেকটা কাজ আছে, তারপর আমি ট্রেন ধরবো 1 ঘন্টার মধ্যে, আমি রেশন ডিলারে যাচ্ছি যাবো বলে। এবার আমি গ্যাস কিন্তু বন্ধ করে ওই দিকটা আমি সাইকেলও রেডি করে ফেলেছি এবার যাবো বলে। তো সেই সময় ব্যাগটা নিয়ে আমি যখন বাইরে বেরিয়ে এসেছি, বাড়ি যাচ্ছি, তখন আমাকে প্রভু যেন বলছে যে তুমি ভিতরে যাও। আমি বলছি যে কি আমাকে বলছে, আমি এদিক ওদিক দিচ্ছি, বলছে তুমি ওই কিচেনের দিকে যাও। আমি কিন্তু বুঝতে পারছি না যে কে বলছে, কিন্তু আমাকে ইশারাটা আমি সেটা বুঝতে পারছি। কিন্তু আমি সকালে যেহেতু আজকে ওই ট্রেন ধরতে হবে, আমার
কিন্তু আমি সকালবেলা ঘুমে যখন উঠি তখন ওই সদ্য পাঁচটার যখন যে তুমি আয়নার সামনে তুমি ঘুম থেকে উঠেই বলবে যে প্রভু যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু ও ত্রাণকর্তা। আর সেই দিন থেকে, যেদিন থেকে আমাদের শিখিয়েছেন 24শে মে দিন উনি বলেছিলেন এই কথাটা তোমরা ঘুম থেকে উঠেই বলবে। আর আমি সেই দিন থেকে এই কথাটা বলতাম। হয়তো সবসময় সকালে এতটা প্রার্থনা করার সব দিন সময় হয় না, কিন্তু এই কথাটা আমি বেডেতেই গিয়ে বলে দিতাম যে প্রভু যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু ও ত্রাণকর্তা। তো প্রভু যখন বলছে তো এই প্রার্থনাটা করা, তা তিনি তোমার সমস্ত কিন্তু ভারটা দিয়ে দিলাম, তাহলে তার দায়িত্ব। তো তখন এই আমি আমাকে যখন তখন আমি রেখে ওই দিকটা গিয়ে তখন দেখছি সত্যি তো আমার তো গ্যাসটা খোলা রয়েছে, আমার ছোট চুলাটা এই হচ্ছে। আর তখন আমি বলছি বা আমি যদি বাইরে বেরিয়ে যেতাম তো বিপদ ঘটে যেত, আর কেউ তো বন্ধ করার এ ছিল না, জানতেও পারতো না। তো আমি প্রভুকে ধন্যবাদ করছি যে প্রভু এই জন্য কি তুমি আমাকে ইশারা করে বললে। আর আমি বেরিয়ে এই জন্যই যাইনি কি মানে আমি তাও ফোন করে জানলাম যে তখন উনি বললেন আজকে বন্ধ আছে, আজকে না হলে আমি কিন্তু বেরিয়ে চলে যেতাম। তো প্রভু এত মঙ্গলময়, আমি তখন এই সময়টা বন্ধ করে দিয়ে আমি দু হাত তুলে প্রভুকে হাঁটু গেড়ে প্রার্থনা করতে আমি বসলাম যে প্রভু তুমি এত মঙ্গলময়। হ্যাঁ, যিশাইয়ের 26 অধ্যায় 3 পদ বলে তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে যার মন সুস্থির, কারণ সে তোমার উপর নির্ভর করে। তাই আমরা যখন প্রভুর উপর নির্ভর করি, যখন সারাদিনের ভার দিয়ে দিই, প্রভু যে কি মিরাক্কেল ভাবে এগুলো আমাদেরকে সেই মানে সুন্দরভাবে দিন অতিবাহিত করেন। রাত্রির বেলা যখন রাত্রির ভার দিই, সেই রাত্রি তিনি আমাদের সুনিদ্রা দেন। গীত সংহিতা 103-5 পদ বলে তিনি উত্তম দ্রব্যে তোমার মনোবাসনা পূর্ণ করবেন, যেন ঈগল পক্ষীর ন্যায় তোমার নতুন যৌবন হয়। তোমার নির্মাতাই তোমার স্বামী, সর্বশক্তিমান সদাপ্রভু, তার নাম ইসরায়েলের সেই পবিত্রতম জন। তোমার মুক্তিদাতা, তিনি সমস্ত পৃথিবীর ঈশ্বর নামে আখ্যাত। তো সত্যি আমরা সকালে যখন যিশুর নাম নিয়ে শুরু করি, আমাদের দিন যত বড় বিপদ আসুক না কেন, কিন্তু সেই বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারে না। কেন প্রভু যিশু আমাদের রক্ত দিয়ে আবৃত করে দেন, তখনই তিনি সিল করে দেন যে এদের গায়ে হাতে। তো আমি প্রভুকে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, সমস্ত গৌরব মহিমা আমার প্রভু যিশুকেই দিই। যিশু নামে চাই, আমেন। 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 রাধারানী বোন, তারপরে সেবাস্টিন দা, তারপরে তাপসী বোন। ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ। আমি সাক্ষীতে যাই। তো তো প্রভু আমাদের কত যে মহান তা আমরা সবসময়ের জন্য আমরা বুঝতে পারি, কারণ প্রভু আমাদের অঙ্গের মধ্যে যেমন আমরা পোশাক পরে থাকি সবসময়, তো সেই রকম প্রভু আমাদেরকে সর্বদা সর্বক্ষণ আমাদের মধ্যে আছেন। তো এটা আমরা সবসময় অনুভব করি। তো প্রভু স্বর্গমর্ত্য পাতালের এই ত্রিভুবনের মহান ঈশ্বর তিনি, তো তাকেই ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমরা দেই। তো প্রভু তো কয়েকদিন আজ 1 সপ্তাহের উপর 1 সপ্তাহ 15 দিনের মতন হয়ে গেল আমার হঠাৎ মানে পায়খানা দিয়ে প্রচুর ব্লাড গেছিল। তো আমি আঙ্কেলকে প্রার্থনা করতে বলেছিলাম, তো আঙ্কেল আমার জন্য প্রার্থনা করেছিল। তো প্রার্থনা করার পরে আমার আর ব্লাড আর যায় না, আমি খুব ভালো আছি, খুব সুস্থ আছি। আর একটি সাক্ষী হচ্ছে যে আমার সন্তানের এই 1 সপ্তাহের মধ্যে হঠাৎ এমন পায়খানা হলো যে সারা দিন উঠতেই পারেনি। 8-10 বারের মতন এরকম পায়খানা গেছে, শুধু জলের মতন পায়খানা হচ্ছে। তো আমার শুধু মনে হলো যে আমাদের যে আঙ্কেল দুহাত ধরে যে প্রার্থনাটা করিয়ে দিয়েছিল দুহাত তুলে, তো আমি সেই প্রার্থনা করি। তখন আমি আমার সন্তান তো বিশ্বাস করে না, কিন্তু আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম, প্রভু তুমি তো সবই জানো, আমি তো তোমার সন্তান হয়েছি, কিন্তু তুমি ভালো মন্দ প্রত্যেক সন্তানকে তুমি সৃষ্টি করেছো। ওই সন্তান বিশ্বাস করে না ঠিকই, কিন্তু আমি তো তার মা, তো আমি তোমার কাছে প্রার্থনা করছি করজোড়ে। তো আমি 1 গ্লাস জল নিয়ে প্রার্থনা করে দিলাম সন্তানকে, বুঝতে দিলাম না, তাকে খাইয়ে দিলাম। তো সে খেয়েও নিল আর কোনো কিছু বললো না। তারপরে আমি হঠাৎ
মাথার উপরে হাত দিয়ে প্রার্থনা করলাম ওই বাবুর জন্যে। যে প্রার্থনা করার পরে দেখলাম তো তারপরে আস্তে আস্তে করে পায়খানাটাও কমলো এবং সুন্দরভাবে উঠতেও পারলো। আর কোনো কিছু অসুবিধা হলো না। যে সন্তান এই প্রভু যিশুর নাম করলে বা আমি যে পথে থাকলে সবসময় তাড়না করতো, সবসময় নিন্দামন্দ করবে, প্রভু যিশুকে নানা রকমের কথা বলবে, তো আমি সব সময় কান্নাকাটি করি। আর এত মাথা গরম বাচ্চার একটু কথাতেই রেগে যাবে। সব সময় আমি প্রার্থনা করি প্রভুর কাছে যে ওই সন্তানকে প্রভু তুমিই ঠিক করবে, তুমি একমাত্র ঈশ্বর, তুমিই পারো সবকিছু দিকে রক্ষা করতে, ঠিক করতে। তো প্রভু তুমি ওই সন্তানকে ধীরে ধীরে ঠিক করে দাও, ওই যেন নম্র ধীর স্থির শান্ত স্বভাবের সন্তান হয়ে যায়। সব সময় আমি চোখের জলে এই সন্তানের জন্য কান্নাকাটি করি সব সময়। প্রভু তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, ওই সন্তানকে তুমি দিয়েছো, তো ওই সন্তান তোমার, তুমি ওকে সমস্ত দায়ভার তুমি নাও ওর। তো যেমন আমাদের বলেছে যে গীত সংগীতার 46 বলেছে যে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। তো আমি যখনই সংকটে পড়ি, বিপদে পড়ি, তো প্রভুকে আমি সর্বদা প্রার্থনা জানাই, তো ঠিক আমাদেরকে প্রভু ঠিক তার ফল আমাদেরকে দিয়ে দেয়। 2 বলেছে যে অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রে গর্বে পড়ে। তো আমরা এই বিশ্বাস সবসময় রাখবো যে আমরা ভয় করব না, একমাত্র ঈশ্বরই আমাদের ভরসা, ঈশ্বরের উপরে আমরা আস্থা রাখবো। তো যতক্ষণ পৃথিবী পরিবর্তন না হচ্ছে, যতক্ষণ পর্বতগণ, তো পর্বত বলতে এই রোগের কথা বলছে যে দুরারোগ্য ব্যাধির হাত থেকে প্রভু আমাদেরকে রক্ষা করেন, তো সেই সমস্ত পার পর্বত তো রোগ জ্বালা, তো প্রভু তিনিই আমাদেরকে সেই শয়তানের হাত থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন, তো সমুদ্রে গিয়ে পড়ছে। তো এইভাবে আমি প্রার্থনা করি সন্তানের জন্য, বা প্রত্যেক সন্তান যারা যেভাবে মানে যেভাবে যে আমার কাছে প্রার্থনা চায়, তো সেইভাবে আমি প্রার্থনা করি যে প্রভু তাদেরকে তুমি ঠিকভাবে সত্যের পথে আনো, তাদেরকে তুমি ঠিকভাবে তাদের মন বুঝে তুমি ফল দাও। তো এইভাবে আমি প্রার্থনা করি। তো এইভাবে এই বাড়ির প্রত্যেক সন্তানকে প্রভু সুস্থ সুস্থ রেখেছে, সুন্দর রেখেছে, আমাকেও ভালো রেখেছে। তো ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ। যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। ওকে সেবাস্টিন দা, আপনার সময়। মিরেকা বলছি, জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সাক্ষ্য দেওয়ার সুন্দর একটি সুযোগ করে দিয়েছেন। সবই প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহ। গত বুধবারে আমার উপর দিয়ে একটা বিপদ শয়তান আনার চেষ্টা করছিল, কিন্তু শয়তান পরাজিত হয়েছে। যিশু আমাদেরকে বিজয় করেছেন, প্রভু ধন্যবাদ করি। আমি একটু ঘরে ঝাড়া মোছার একটু কাজ করছিলাম, চেয়ারের উপর দাঁড়িয়ে, আলমারির উপরে প্লাস্টিকের চেয়ারটি ছিল, আর কি করে জানি পাশে আমার পাটা চলে গেল, আর চেয়ারটা সরে গেল, আর আমি দাঁড়ানো অবস্থায় একেবারে ফ্লোরে পড়ে গেছিলাম। মাথাটা আমার পুরা নিচে চলে গেছে। আমি তখন মনে করছিলাম হয়তো আমার মাথা বা কোমরে একটা কিছু হয়ে গেছে। আমি ওই শুয়ে অবস্থায় শুধু হালেলুয়া ধন্য যিশু কয়েকবার আমি বলছি, উঠতে পারি না তোমার। তারপরে কয়েকবার বলার পরে দেখি আমি আস্তে আস্তে উঠছি, উঠে আস্তে আস্তে হাঁটলাম, দেখলাম না, যিশু নামে আমার কিচ্ছু হয়নি, হালকা কোমরে একটু লেগেছে। তো প্রভুর দয়া, তখন ঘরে কেউ ছিল না আমার, কিন্তু প্রভু যিশু আমার সাথে ছিল। আমি প্রভুর ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। যদি একটু কোমরে হালকা সমস্যা আছে, ডাক্তার কাছে আজকে একটু গিয়েছিলাম, ডাক্তার কয়েকটা টেস্ট দিয়েছে, কিন্তু যিশু নামে সব রিপোর্ট গুলো ভালোই আসবে, কোনো সমস্যা হবে না। যিশু নামে ধন্যবাদ করি, হালেলুয়া, ধন্য যিশু। আর আমরা এই জুমের মধ্যে দিয়ে কত ভাবে যে আমরা উপকৃত হচ্ছি। আগে বাইবেলের পদ হয়তো আমরা ওই গীত সঙ্গীতে 91 2-3টা পদ জানতাম, বা 23-এ 2-3টা, কিন্তু তাও প্রার্থনার সময় আমরা ব্যবহার করতে মানে অভ্যস্ত ছিলাম না বা পারতাম না। কিন্তু এখন এই জুমে আমরা শুধু আঙ্কেলের মধ্যে দিয়ে সেই বাক্য শুনতে শুনতে আমরা প্রার্থনার মধ্যে কতগুলো বুঝতে পারিনি। সবই প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহ। সবসময় হয়তো এই জুমে একটানা বসতে পারি না আমিও, মাঝে মধ্যে হয়তো একটু রান্নাঘরে যেতে হয়, কিন্তু পরের দিন আমি যখন কাজ করি, রান্না করি, তরকারি কাটাকাটি, তখন আমি জুম ছেড়ে দিয়ে আবার আমি শুনি সেই ইউটিউবের মধ্যে দিয়ে। সবই প্রভু ব্যবস্থা করে দিয়েছেন, নতুবা আমরা এটা কেমন করে পাবো? প্রভু এত সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছে। আমি মহান প্রভু যিশুকে আমি ধন্যবাদ জানাই। আমি প্রভুকে বলে, প্রভু আমি বর্তমানে চাকরি করি না, আমি ঘরে বসে আমি কি করতাম, কিন্তু প্রভু আমাকে এত সুন্দর সুযোগ করেছে। আমি শুধু প্রভুকে ধন্যবাদ জানাই। আর সেই
প্রচার, আঙ্কেলের প্রচার আমি শুনি। প্রভুর মহাধন্যবাদ করি, তিনি সবকিছু সুযোগ করে দিয়েছেন এই অনলাইনের মধ্যে দিয়ে। সবই প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহ। আর আমার ছোট ছেলেটার বিষয়ে একটু সাক্ষ্য দিতে চাই। ওর বেশ ঠান্ডার সমস্যা ছিল, সকালবেলা হলেই তার সে হাঁচি সর্দি আসতো। তাকে সেই হোমিও ওষুধ দেখাইছি, একবার হার্বালের ওষুধ খাওয়াইছি, কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু এর মধ্যে 5-6 দিন ধরে দেখলাম না, তার কোনো সেই ঠান্ডার সমস্যা নাই। যদিও একজন সে অ্যালার্জি বিশেষজ্ঞ তাকে দেখানো হয়েছে, কিন্তু প্রভুই দয়া করেছেন, ডাক্তারও কিছু করতে পারে নাই। প্রভু দয়া করেছেন, এই জন্য প্রভুর মহানামে ধন্যবাদ করি। সবই প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহ। তিনি প্রতিদিন আমাদেরকে খ্রিস্টের সাথে বিজয় যাত্রা করেন। আমি প্রভুর মহানামে ধন্যবাদ করি, গৌরব করে প্রশংসা করে। ধন্যবাদ যিশু, যিশু নামে আমেন। আমেন। প্রভু আপনাকে সুস্থ করে দিয়েছেন, প্রেজ দ্য লর্ড। আমেন। বিশ্বাস করেন, ধন্যবাদ যিশু। কোনো ব্যথা নাই। তাপসী বোন আপনার সময়, তারপরে ফুলরানী, রেনু জানা। জয় যিশু। আমি সদাপ্রভুর জন্য আমি ধন্যবাদ জানাই, আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দেবো এবং সাক্ষ্য দেব। আমি 3টে সাক্ষ্য দেব। তো আমার একটা আগে, সবার আগে আমি ধন্যবাদ দিই যে কদিন আগে আমি নিজের বুড়ো আঙুলটা পুরো দরজাতে দিয়ে আমি পুরো দরজাটা পুরো বন্ধ করে দিই, পুরো বন্ধ হয়ে গেছিল। তো আমার আঙুলে এতই যা যন্ত্রণা, এত কষ্ট হচ্ছিল। তো সঙ্গে সঙ্গে তখন আমার মনে পড়েছিল যে প্রভু যিশুর হাতে যখন পেরেক ফোটানো হয়েছিল, তাহলে আমার প্রভু কত কষ্ট পেয়েছিল। ও প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, আমার হাতে কিছুই হয়নি। তো সঙ্গে সঙ্গে আঙুলটা অনেক ফুলে গিয়েছিল। তো সেখানে 1 বালতি জল ছিল। তা প্রভু, এটা তো তোমার সাধারণ জল, কিন্তু এখন তোমার এটা পবিত্র রক্ত। এই পবিত্র রক্তের মধ্যে আমি হাত দিলাম, আর আমার যন্ত্রণা তুমি দূর করলে, তোমায় ধন্যবাদ করি। কিন্তু এই যে প্রার্থনাটা আমি অনেকটা পরে করেছি, কিন্তু তার আগে আমার হাতে যখনই লেগেছে, যে অসহ্য যে যন্ত্রণা হচ্ছিল, আমি শুধু সেই প্রভুর সেই ক্রুশের কথা মনে আসছিল, যে কাঁটার মুকুটের যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, সেই চাবুকের মার, হাতে পায়ে পেরেকের ঘাত। তাহলে সদাপ্রভু কত যন্ত্রণা কষ্ট সহ্য করেছিল, একটিও সে কাঁদেও নি, আর বাবা বলে চিৎকারও করেনি, আর কুশ থেকে ওইগুলো ছিঁড়ে ফেলেও দেয়নি। আমাদের জন্য সদাপ্রভু কত যন্ত্রণা কষ্ট সহ্য করেছিল, শুধু সেইগুলো ভেবেছি আর সদাপ্রভুকে তোমায় ধন্যবাদ করি। প্রভু যিশু, আমার কিচ্ছু হয়নি, তোমায় আমি ধন্যবাদ করি। তারপরে কাছে দেখি আমার সামনে 1 বালতি জল আছে। তখন এরকম ভাবে আমি প্রার্থনা করি। ওটা সকালবেলা হয়ে গেছে, 7:30টার সময় একটা জায়গায় যাওয়ার ছিল, তাই আমি তাড়াহুড়ো করছিলাম। তো সেই যে যন্ত্রণা, আমার সেই যন্ত্রণাটার কিছু নেই। হ্যাঁ, হাত আমার ফুলে গেছিল, সেই হাত নিয়ে আমি সমস্ত যাপিত আমি কাজও করেছি। একটা দিন আমি সেখানের মতো বসিনি। আমার সংসারে যা কাজ, বাইরে ঘরে যা কাজ, আমি সব করেছি। তো নখটা একদম পুরো কালো হয়ে গেছিল, পুরো নষ্ট হয়ে গেছিল। যে সমস্ত সব সময় প্রভুকে আমি ধন্যবাদ জানাই। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, আমার হাতে লেগেছে। তোমায় ধন্যবাদ করি, আমার হাত ভালো করে দিয়েছো। তোমায় ধন্যবাদ করি, তুমি আমার হাতে আবার নতুন নখ উঠতে সাহায্য করেছো। তো তখন আমার হাতের অবস্থাটা খুবই খারাপ ছিল। তো এইভাবে করতে করতে আমার হাত এখন পুরো পরিষ্কার, সুন্দর হয়ে গেছে। তার জন্য সদাপ্রভু যিশুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যে আমাদের জন্য উনি এত কষ্ট সহ্য করেছে, এই জগতের জন্য নিজের প্রাণটাও দিয়ে দিয়েছে। হালেলুয়া। আরেকটা আমি ধন্যবাদ জানাই, আমি বেশি দিন এই জুমের মধ্যে আমি আসিনি। তো সুমন্ত ভাইয়ের মাধ্যমে আমি এখানে এসেছি। তো সুমন্ত ভাইকেও ধন্যবাদ জানাই, আর ঈশ্বরকেও ধন্যবাদ জানাই। তো প্রথমে আমি জিজ্ঞাসা করেছিলাম, আমি যেখানে যেতাম সেখানে মাসে 1বার প্রভু ভোজ হতো। তো এখানে প্রতিদিন প্রভু ভোজ হচ্ছে। তা আমি প্রভুকে বলছি যে প্রভু, এখানে প্রতিদিন প্রভু ভোজ হয়, তা আমাকে কি করা দরকার? আমি তো বুঝতে পারছি না। আমি তো জুমের মধ্যে থাকছি, তো আঙ্কেল বাক্য শুনছি, অপূর্ব বাক্য, এক একটা বাক্য যাতে আমার জীবনটা যেন আস্তে আস্তে যেন আমার নিজেকে পুরো চেঞ্জ করে দিচ্ছে। কার সাথে কেমন করে কথা বলা দরকার, কেমন করে প্রার্থনাটাকে টাইমটাতে দেওয়াটা দরকার। আস্তে আস্তে আমি যেন আরো আরো যেন শিখেছি, কিন্তু যেন আরো আমি শিখে যাচ্ছি। কিন্তু এই প্রভু ভোজটা আমি কি করবো, আমি তো কিছু বুঝতে পারছি না। তো আমি একবার মিউট খুলে জিজ্ঞাসা করেছিলাম। তো উনি বলল যে তুমি থাকো, থাকতে থাকতে সব বুঝে যাবে। তো আমি ইয়েস আমেন বলে রিসিভ করেছিলাম, ইয়েস আমেন। আমি অবশ্যই আস্তে আস্তে বুঝবো যে আমার কি করাটা দরকার। তো আস্তে আস্তে আমি আবার যখন আঙ্কেল যখন
জুমে এলো, আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম। আঙ্কেল আমাকে সেই 10 মিনিটের প্রার্থনা করালো সেই বচনকে ধরে। আর সেই থেকে আমি প্রভুভোজ নেওয়াটা আমি শুরু করলাম। কিন্তু আমার প্রচুর রাগ, বাইবেল বলছে রাগ করো না, কিন্তু আমার প্রচুর রাগ। আমি সেকেন্ডের মধ্যে রেগে যেতাম, আর বছর মনে পড়তো, নিজেকে আমি শান্ত করে নিতাম, শান্ত করার চেষ্টা করতাম। এতই রাগ এসে যেত, তা আমি 2 ছেলেকে আমি ভীষণ মারতাম, প্রচুর মেরেছি। বচন আছে, ঈশ্বরের রাজ্যে সেবা করছি, প্রচারে বেড়েছি, সবই জানি। কিন্তু জেনে শুনেও আমি এত ভয়ঙ্কর ভাবে, বিচ্ছিরি ভাবে রেগে আমি ওদের উল্টো পাল্টা ভাবে মেরে দিতাম। এমনও মারতি, হাত আজ খুন্তি ছিঁড়ে ছুঁড়ে মেরেছি, ওদের কেটে পর্যন্ত গেছে, রক্ত পর্যন্ত বেরিয়ে গেছে, এমন বিচ্ছিরি ভাবে মেরেছি। তো ঈশ্বর আমাকে অবশ্যই ক্ষমা করেছে, আমি বাচ্চাদের কাছেও ক্ষমা চেয়েছি। তো প্রভুভোজ নেওয়ার যেদিন থেকে আমি প্রভুভোজ নিচ্ছি, আমি নিজেকে দেখছি যে আমি অদ্ভুতের মতন বদলে গেছি। আমার হাজবেন্ড কিছু বলুক, বাচ্চা কিছু বলুক, প্রচারে যারা যিশুকে জানে না আত্মীয় স্বজন তারা কিছু বলুক, আমার কিচ্ছু রাগ হচ্ছে না, কোনো রাগ নেই। তো আমি যখন আমি প্রভুভোজকে যখন গ্রহণ করছি, যে প্রভু, সব থেকে আমি রোজ পাপ করে ফেলছি, আমার রাগটাকে তুমি দূর করে প্রভুভোজের দ্বারায়। তো আমি আরো কিছু প্রার্থনা চেয়েছিলাম। তো সত্যি কি ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ করি যে এই প্রভুভোজ এত শক্তি। আমি যে আজ একটা বছর যে মাসে একবার করে যে আমি প্রভুভোজ নিয়েছি, আমি সেই প্রভুভোজে কিন্তু নিজেকে আমি কোনো পরিবর্তন দেখিনি। আমি বচন অনুসারে নিজেকে পরিবর্তন করেছি। কারণ যেহেতু প্রভু যিশু, যারা রাগ করে, উল্টোপাল্টা কথা বলে, তাদের প্রভু যিশু ঘৃণা করে। তো আমি প্রভুর প্রচার করছি, বাক্য জানছি, পড়ছি, শুনছি, সব করছি, কিন্তু আমার মুখে কোথাও কোথাও তেতো কথা বেরিয়ে আসছিল। আর আমার রাগ তো প্রচুর ছিল, প্রচুর ভাবে রাগ। তো যেদিন থেকে আমি আঙ্কেলের একটা সেদিনে গাওয়াই দিচ্ছিল, উনি যে আজকে আমি শুনছিলাম তখন যে প্রভুভোজ খেয়ে উনি করোনার হাত থেকে, সেই মৃত্যুর হাত থেকে বেঁচে উঠেছে। হ্যাঁ, তা সত্যি আমার তখনই আমার মনে হলো যে আমার সাক্ষ্যটা দাও। এই প্রভুভোজ আমি যেদিন থেকে নিয়েছি এখানে, আমি নিজেকে না নর্ম করে ফেলেছি। যে যে যা বলে বলুক, আমাকে বলছে না, আমি মৃত। আমি মৃত, মৃত তো কিছু শুনতে পায় না, আর মৃতর রাগও আসে না, কিছুই হয় না। আমি প্রভু যিশুর সন্তান, আমি রাগও করব না, ছেলেকেও মারবো না, কিচ্ছু করব না। সব প্রভু সেই প্রভুভোজের ডালায় আমাকে শান্ত করেছে। সেই প্রভুভোজের ডালায় আমার রাগ মেজাজকে পুরো দূর করে দিয়েছে। তো ঈশ্বরকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাই। ঠিক আছে, আরেকটা আমি ধন্যবাদ জানাই, সেদিনে আঙ্কেল যে আমাদের অভিষেক করেছিল, যে যে বলেছিল হাত তোলো যারা ঈশ্বরের রাজ্যে, আমিও হাত তুলেছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তার আগেও আমি আঙ্কেলের কাছে প্রার্থনা নিয়েছিলাম একটা অসুস্থ ব্যক্তির জন্য, যেরকম বিছানা সহ্য, হাঁটতে পারে না, পুরো হয়ে আছে 25 বছর। তা আঙ্কেল সেদিনও আমাকে প্রার্থনা করেছিল যে তুমি সে ওই অসুস্থ ব্যক্তির গায়ে তুমি যে প্রার্থনা করবে, তেল মাখাবে, মালিশ করবে, সে সুস্থ হবে। তো খুব সুন্দর। এই দুবার আঙ্কেলের কাছ থেকে যে আমি অভিষেক নিয়ে আমি বলে রিসিভ করেছি, আর আমি বিশ্বাস করেছি যে ঈশ্বর, সে তোমার 12টা শিষ্যকে তুমি যেমন অভিষিক্ত করেছিল, অদ্ভুত কাজ করিয়েছিলে, আমি বিশ্বাস করি এ তোমার সেই দাস, সেই প্রফেট। এই প্রফেটের দ্বারাই তুমি আমাকে অভিষিক্ত করলে, আর আমি আমিন বলে রিসিভ করলাম। আর একটা ভয়ের আত্মাকে আমি পায়ের তলায় কুচরাবো, আর এক একটা সন্তানের মাথায় আমি হাত দেবো, তারা অবশ্যই সুস্থ হবে। তো সেদিন আমি আমিনও রিসিভ করেছিলাম। তো একটা সন্তানের মণ্ডলীতে যে তারা অনেক 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 ছোটখাটোতে সাক্ষ্য হয়েছে। তো 5 বছরের তার এক সাইডটা ভীষণ যন্ত্রণা হতো, পুরো মাথা থেকে পা পর্যন্ত ভীষণ ভাবে যন্ত্রণা হতো। সে বলছিল আমার হাত পা একদম ওঠে না, খুব কষ্ট করে আমি তুলি যখন প্রভুর প্রার্থনা করি, যখন গান করি। তো সেদিনে প্রার্থনা করার পর থেকে সে পরের দিনই আমাকে বলছে, সঙ্গে 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 বলছে যে তাপসী, তুমি আমাকে প্রার্থনা করে দিলে, দেখো আমার 5 বছরের কিন্তু এই কোমর যন্ত্রণা, আর এই হাত যন্ত্রণা, পা যন্ত্রণা, মাথাটাও যন্ত্রণা আমার করতো এই 5 বছর। আমি রাতে ঠিক মতন ঘুমাতে পারতাম না, কিন্তু দেখো তুমি প্রার্থনা করার পর থেকে না আমি সুস্থ হয়ে গেছি। আমি বলছি আমি তো ছুঁইনি, ছুঁয়েছে সদাপ্রভু, তোমাকে ছুঁয়েছে, পবিত্র আত্মা তোমাকে ছুঁয়েছে, আর প্রভু যিশু তোমাকে সুস্থ করেছে। তো প্রভুকে তোমায় ধন্যবাদ জানাই, তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে সদাপ্রভু আমাকে পাপ অপরাধ থেকে বার করেছে, তার সেই প্রভুভোজের দ্বারাই আমার রাগকে দূর করেছে, আমাকে পরিবর্তন করেছে, আর সঠিকভাবে ঈশ্বরের রাজ্যে আমাকে সেবাতে লাগিয়েছে। তো ঈশ্বরকে আমি মহান নামে ধন্যবাদ করি যে প্রভু আমাকে অদ্ভুত কাজে ব্যবহার করছে। আর বিশ্বাস করি আঙ্কেলের বাক্য দ্বারায়
সেই অভিষেকের দ্বারা আমাকে আরো সুন্দরভাবে ঈশ্বরের রাজ্যে আমাকে ব্যবহার করবে। আমেন। তো এই আমার সাক্ষ্য। সবাইকে জয় যিশু। জয় যিশু, ধন্যবাদ যিশু। হ্যাঁ, হ্যাঁ, ফুলার রেনু জানা আপনার সময়, তারপরে সুজলা বোন। হ্যাঁ, হালেলুয়া, ধন্য যিশু। পার্লামেন্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এমন একটা সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। আমি ছোট্ট করে 3টা সাক্ষ্য দেব। আমার একটা সাক্ষ্য হলো, আমাদের গত 15 দিন আগে মানে এখানে এত গরম আর একটু বৃষ্টি হচ্ছে না। ধান চাষের জন্য চারা গাছ ফেলানো হয়ে গেছে, সেই চারা গাছগুলো সব শুকিয়ে গেছে বৃষ্টির অভাবে। রাত্রি 11টার সময় বসে বসে প্রার্থনা করছিলাম, কারণ প্রভু বাক্যে বলেছে ইচ্ছা করো দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বার খুলে দেওয়া যাইবে। তখন বলতে বলতে রাত্রি 11টার সময় প্রার্থনা করলাম, প্রভু এক্ষুনি যিশুর নামে বৃষ্টি নেমে আসছে। আমি এক্ষুনি দিতে চাই। সত্যি ঈশ্বরের কি মহিমা! 3টার সময় প্রচুর বৃষ্টি হয়েছে। তখন প্রভু আমার কাছে ধন্যবাদ। একটা সাক্ষ্য, আরেকটা সাক্ষ্য হয়েছে যে আঙ্কেল আমাদের যে যার টাকার দরকার, নেটের সমস্যা, ঠিক আছে মনে হয়। আচ্ছা, অনিতা বোন আপনি শুরু করুন, তারপরে উনি ফিরে আসলে আবার ওনাকে সুযোগ দেব। অনিতা বিশ্বাস। সবাইকে জয় যিশু। আমি অনিতা বিশ্বাসের মেয়ে উরিয়েলা বলছি। আমি ছোট করে 2টো সাক্ষ্য দেব। কয়েকদিন আগে আমার কনস্টিপেশনের খুব প্রবলেম হচ্ছিল। তো বিশ্বাস করি আমি প্রভু ভোজ নিই, আর প্রভু ভোজ নেওয়ার পরেই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। প্রভুকে এই জন্য আমি ধন্যবাদ দিই। আর নেক্সট আমার সাক্ষ্য হচ্ছে যে আমার হঠাৎ করে একটু ঠান্ডা লেগে গেছিল, আর খুব আমার নাক প্রচন্ড ফ্লো হচ্ছিল, জল পড়ছিল, আর খুব হাঁচি হচ্ছিল। তো আমি খালি বলে যাচ্ছিলাম যে আমি এটাকে গ্রহণ করি না, কিন্তু কিছুতেই সুস্থ হচ্ছিলাম না। তো হঠাৎ আমার তখন মনে পড়ে যে জেঠু কয়েকদিন আগে তো আমাদেরকে তার অ্যানোইন্টিং শেয়ার করেছিলেন, অনেক বড় ব্লেসিং হয়েছে আমাদের। তো তখন আমি এটা বলিনি যে অনেক বড় ব্লেসিং হয়েছে আমাদের, মানে এখন বলছি। তো তখন আমি ওই হাতটা নিজের মাথায় রাখি, নিজের মাথায় রেখে আমি প্রে করি, আর ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে মানে অদ্ভুত ভাবে খুব অল্প সময়ের মধ্যে আমি সুস্থ হয়ে যাই। ওষুধ এত তাড়াতাড়ি কাজ করতো না। তো এই জন্য আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই যে প্রভু আমাদের এত বড় গিফট পার্লামেন্ট অফ গডে এসে দিয়েছেন। আমি সবাইকে জয় যিশু, যিশু নামে চাই, আমেন। প্রেজ দ্য লর্ড, ধন্যবাদ যিশু। হ্যাঁ, ফুল রেনু আপনার সময়। হালেলুয়া, ধন্য যিশু। একটা সাক্ষ্য ছিল, আমাদের আঙ্কেল কালকে বলছিল যাদের টাকার দরকার তাদের টাকা চলে আসবে। আমাদের কিছুটা বেতনের 1 তারিখে পেয়েছিলাম, আর প্রচুর টাকা দরকার ছিল। প্রভুর এত আশিস, কালকে আমাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিচ্ছে। প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা সাক্ষী, এক্ষুনি আঙ্কেল প্রার্থনা করেছিল যার যার শরীরে যা কিছু অসুবিধা হচ্ছে এক্ষুনি যিশু নামে সুন্দর হয়ে যাবে। আমার এক্ষুনি মাথার যন্ত্রণা করেছিল, আঙ্কেলের প্রার্থনাতে আমি খুব এখন সুন্দর হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি, আমার একটু মাথার যন্ত্রণা নেই। ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, সুজলা বোন আপনি কিছু বলতে চেয়েছিলেন মনে হয়, সুজলা বৈদ্য বোন, তারপরে জয়তী তারা। প্রথমে আমি আমার প্রভু যিশুকে ধন্যবাদ দিই। বাক্যে লেখা আছে গীতসংগীত 91 অধ্যায় 14 পদ, যে আমার আসক্ত তার জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চ স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সত্যিকার অর্থে হঠাৎ করে আমার ছেলে কয়েকদিন যাবৎ ফোন ধরছিল না। সে কানাডায় থাকে, আর সে অনেক অসুস্থ ছিল, জ্বর, সর্দি, কাশি এবং ঠান্ডা। তো আমাদের বলছিল না, আর আমরা তাকে ফোন দিচ্ছিলাম কিন্তু সে ফোন ধরছিল না। আর হঠাৎ করে সে ফোন দেয় যে মা আমি অনেক অসুস্থ। আর যখন সে ফোন দেয় আমি তখন বিচলিত হয়ে পড়লাম, এবং তখন আমার প্রভু যিশু বললেন তুমি বিচলিত হচ্ছ কেন, তার কিছুই হবে না, ঈশ্বর তার সঙ্গে আছে। আর সত্যিকার অর্থে এই কথার মাধ্যমে আমি সেই সান্ত্বনা খুঁজে পেলাম। রাত বেলায় আমার ঘুম হচ্ছিল না, কিন্তু আমার প্রভু যিশু আমাকে বারবার সান্ত্বনা দিচ্ছিলেন যে তুমি কেন চিন্তা করছো। আর তার যখন সে ডাক্তার কাছে গেল 2 দিন আগে,
আর ওখানে একটা বিষয়, ডাক্তার দেখাতে হলে সিরিয়াল দিতে হয়, 10 দিন পরে তার সিরিয়াল হলো আর দেখাতে গেল। আর সেই ডাক্তার অনুমান করলো যে তার নিউমোনিয়া হয়েছে, কাশি ছিল। আর আমি আমার ছেলেকে বললাম তোমার কিছুই হয় নাই, দেখবা তোমার যিশুর নামে তোমার সমস্ত রিপোর্ট নেগেটিভ হবে। আর সত্যিকার অর্থে সে কালকে তাকে রিপোর্ট দিয়েছে, তার রিপোর্ট সম্পূর্ণ ভালো, কোনো সমস্যা নেই, তার কোনো কিছুই সমস্যা নেই। আর আহ আমি প্রভু যীশুকে ধন্যবাদ দিলাম যে যিশু আমার সঙ্গে রয়েছেন এবং আমার ছেলের সঙ্গে রয়েছেন। কারণ আমি তখন ভাবছিলাম যে সে একা একা থাকে, আমার প্রভু যীশু তো আছে, সে একা না। আমরা যদিও দূরে থাকি কিন্তু প্রভু যীশু তার সঙ্গে আছেন। আর আমরা অনেক সময় বিচলিত হয়ে পড়ি। আর সেই আঙ্কেল সেদিন বলছিলেন যে সন্দেহ আমাদের মধ্যে দিয়ে কাজ করে। আর সত্যিকার শয়তান আমাদের মধ্যে দিয়ে অনেক সময় সন্দেহ ঢুকিয়ে দেয়। আমরা এই সন্দেহ থেকে যদি দূরে না সরাই তাহলে আমাদের জীবনে সেই প্রার্থনার ফল পায় না। আরেকটি, এটা হলো আমার সাক্ষ্য। আরেকটি সাক্ষ্য, সেটা ওই আঙ্কেল বলছিলেন দুহাত দিয়ে আপনি যদি এভাবে একজনের প্রার্থনা সে আশীর্বাদ দিয়েছিলেন। আর আমি সে জুমে ছিলাম না, কিন্তু আমি যখন ফেসবুকে সেই প্রচারটা শুনছিলাম তখন আমার এত কান্না পাচ্ছিল যে যিশু আমি তো জুমে ছিলাম না, কিন্তু আমি ফেসবুকে শুনছি তুমি আমাকে এই আশীর্বাদ দিয়েছো আমার এই 2 হাতের মধ্যে। আর আমি সে আমার এক আত্মীয়, সে পঙ্গু হাসপাতালে ভর্তি। আর সে আমাকে আমার ননদ বলল যে সে পঙ্গু হাসপাতালে ভর্তি, সে তার পা ভেঙে গেছে এবং সে অনেক কষ্ট পাচ্ছে। আমি তখন কেঁদে কেঁদে সে একা সে ঘরে বসে প্রার্থনা করছিলাম 2 হাত দিয়ে যে যিশু সেই আমার সে মাসি সে পঙ্গু হাসপাতালে রয়েছে যদিও, কিন্তু আমি তার আমার হাত দুটি তার মধ্যে স্পর্শ করলাম। তার অপারেশন যদিও তারা চেয়েছে, কিন্তু যিশুর নামে সমস্ত কিছু সুন্দর হবে। আর আজকে তার সে অপারেশন সুন্দরভাবে হয়েছে এবং তার রক্তের প্রয়োজন ছিল, সে রক্ত পেয়েছে এবং সে সুস্থ আছে, ভালো আছে। এবং 60,000 টাকা লাগার কথা ছিল, সেখানে 15,000 টাকায় সেই অপারেশন হয়েছে। তারা একটু গরিব, কিন্তু যিশু সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, তিনি মহান। তাই আমার প্রভু যিশুকে ধন্যবাদ দিই। এই আমার সাক্ষ্য 2টি। আর একটি প্রার্থনার বিষয়ে কি বলা যাবে এখন? হ্যাঁ বলুন। একটি প্রার্থনার বিষয় আপনাদের কাছে, সেটা হলো আমার ছেলে সেই কানাডায় থাকে, একটি চাকরির জন্য সে অ্যাপ্লাই করছে এবং সে তার একটি কাজের প্রয়োজন। তাই প্রার্থনা করবেন যেন সেই তার সেই যে প্রয়োজন জিনিসটা সেটা হয়ে যায় এবং আমি যেন সেই জুমে আপনাদের আবার ধন্যবাদ দিতে পারি। এই জন্য আমার ছেলের জন্য বিশেষ করে আমার হয়ে আপনারা প্রার্থনা করবেন। এইখানে পার্লামেন্ট অফ গডের ভাই বোন, প্রত্যেকটি ভাই বোন বিশ্বাসী ভাই বোন, এবং এই পার্লামেন্ট অফ গডের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি এবং বিশ্বাসে আমি বলবান হয়েছি। আমেন। হ্যাঁ বোন, গতকালকে আমরা বিশ্বাসের বাক্য শুনেছি পাস্টরের কাছ থেকে। আপনি যা চেয়েছেন সেটা পেয়ে গেছেন। আপনি সেই জায়গায় স্থির থাকেন যেন সেটাই আপনাকে দুর্বল করতে না পারে। সেটাই আমরা আছি আপনার সঙ্গে। প্রভু আপনার সন্তানকে আশীর্বাদ করে দিয়েছেন, আমরা সেই বিশ্বাস করলাম, অনুগ্রহ করেছেন। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যিশু। হ্যাঁ জয়তী বোন, আপনার সময়। জয়তী ধারা। আমি প্রভু যিশুর গৌরব প্রশংসা মহিমা করি, উপস্থিত পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র ঈশ্বরের গৌরব করি। আমি সাক্ষ্য দিই, কিছুদিন আগে আমি নতুন স্কুলে আমার ট্রান্সফার হয়েছে, 2 মাস হচ্ছে, 2 মাসের কাছে। তারপর আমার স্কুল থেকে কমপ্লেন আসে আমার নামে। আমি ওখানে আমি অবাক হয়ে যে আমি গিয়ে পড়াচ্ছি ক্লাসে, কিন্তু ওরা বুঝছে, তারপরে এসে প্রিন্সিপাল স্যারকে আমার নামে নালিশ করছে। এই কথাগুলো আমি জানতে পারলাম, প্রিন্সিপাল বললেন আমাকে। তো আমি আমি খুবই কষ্ট পাচ্ছিলাম যে কিভাবে কি হলো। তারপর যিশুর রক্ত দিয়ে বাঁধতে থাকি আমার জবকে প্লাস আমার ক্লাসগুলোকে আপ টু 6 to 9। তো হয় একদিন ঠিক হয়, তারপর আবার ওরা কথা বলে। তো আমার জিজু আমাদের বাড়িতে এসেছিলেন, আমার কিশোর পাতি বাবু উনি এসেছিলেন।
তো আমি জিজুকে শেয়ার করি এরকম প্রবলেম হচ্ছে, তুমি আমার জন্য প্রে করে দাও। কারণ সেক্রেটারি সহ আমাকে বললেন আমাকে আরো এ করতে হবে, কারণ আমি যেখানে কাকদ্বীপে কাজ করতাম সেখানে অল্প স্টুডেন্ট ছিল, আমি আমি ইজিলি হ্যান্ডেল করতে পারতাম, কিন্তু এখানে 55-50 জন এরকম একটা ক্লাসে। তো প্রভু আমাকে শক্তি দিয়েছেন, উনি প্রার্থনা করেছিলেন আমার জন্য। সেই দিনই প্রার্থনা, যেদিন প্রার্থনা করলেন উনি আমাদের বাড়িতে ছিলেন। তারপর আমি স্কুলে গেছি, বাচ্চারা একদম চুপ, ক্লাস 9 বিশেষ করে। ঈশ্বরের ধন্যবাদ করি, তিনি আমায় শক্তি দিয়েছেন। আর আমার স্কুলের বাচ্চাগুলো চুপ হয়ে গেছে, আমাকে সুন্দরভাবে পড়াটা, ওদের যেটুকু জাগতিক যে শিক্ষাটা আমার মধ্যে দিয়ে ঈশ্বর দিতে চাইছেন তা দিয়েছেন ঈশ্বর, তাই ঈশ্বরকে ধন্যবাদ করি, ঈশ্বরের প্রশংসা করি যে তিনি সত্যি আহ আমার আমাকে অনুগ্রহ পাত্রী করেছেন। ঈশ্বরকে ধন্যবাদ করি, আমার আশীর্বাদ করেছেন। আর কোনো কমপ্লেন আমি শুনছি না, আর প্রিন্সিপাল স্যারও আমাকে ডাকছেন না। আর আমিও প্রার্থনা করেছিলাম, প্রভু প্রিন্সিপাল স্যারের মুখ বন্ধ করে দাও, কারণ এখানে আমি করছি কিন্তু উনি ভুল থাকলে আমাকে বলছে, কিন্তু বাচ্চারা ওরকম ভাবে বলছে। তো আমার আমার কথাটা হয়তো শুনছেন না। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ করি, তিনি আমাকেও অনেক রেকটিফাই হতে সাহায্য করছেন। আর ঈশ্বরকে ধন্যবাদ করি। এই প্রথম সাক্ষ্য আমি দিলাম। দ্বিতীয় সাক্ষ্য আমি দিই যে আমার বাড়িতে একটা এসির ফ্রিজের প্রয়োজন ছিল, কারণ নিজের ফ্রিজটা একটুখানি ডিস্টার্ব করছিল। তো ঈশ্বর আমাদের 2 দিন হলো একটা এসি ফ্রিজ দিয়েছেন। তো ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের প্রশংসা করি। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, তাই পিতা ঈশ্বরের মহিমা করি, ঈশ্বরের গৌরব করি। ধন্য যিশুর নামে চাই, আমেন। অপ্পো আইডি থেকে যিনি আছেন কিছু বলতে চান? অপ্পো A5 2020। অপ্পো আইডি থেকে আপনি কি সাক্ষ্য দিতে চান? হ্যালো, হ্যাঁ বলুন। আমি সীমা জানা বলছি। তো আমার সাক্ষ্য তো এই মিটিং এ ঢুকে আমি আর্থিকভাবে প্রচুর দুর্বল ছিলাম, যে কোনো জিনিসকে প্রচুর ভয় করতাম। আর আমার সব সময় একটু ওই যে ব্রেন টিউমারের অপারেশন হয়ে আসছিলাম। তো ওখান থেকে আমি মানে এত স্ট্রং হয়ে গেছি যে কোনো কিছু, এখনো অনেক কিছু অসুবিধা শরীরে হয় কিন্তু আমি কোনো কিছুকে ভয় পাই না। সদাপ্রভু এই জুমে ঢুকে সদাপ্রভুর কাছ থেকে, যিশু প্রভুর আর এই দাদা ভাইয়ের কাছ থেকে আমি যে মানে এখান থেকে যে বাক্য সাক্ষ্য শুনি, সেখান থেকে আমি মানে অনেক নিজের থেকে আগে যে একটুতেই ভয় পেতাম, রাত্রিতে ঘুম আসতো না, তো সেইগুলো থেকে প্রভু আমাকে অনেক শান্তি দিয়েছে, ভালো রেখেছে। সেই জন্য ধন্যবাদ দেই। সাক্ষ্য, আরেকটা সাক্ষ্য, তো আমি 2 দিন ধরে এই জুমে মিটিং এ ঢুকতে পারছিলাম নি, কিভাবে আইডি নাম্বারটার যে 85 উঠছে আর নাম্বার আমি কোনো মতেই আর লাগাতে খুঁজে পাচ্ছি নি। তো আজকে সেই কল্যাণী মণ্ডলের কাছ থেকে আমি অনেক কষ্টে, তারও ফোন নাম্বার ছিল নি, আমি তারও ফোন নাম্বার জোগাড় করে আমি আজকে তার আইডি নাম্বার সে আমাকে পাঠালো, সেখান থেকে আমি এই কিছুক্ষণ আগে আমি জুমে ঢুকতে পারছি। সে প্রভুর গৌরব করি, হালেলুয়া করি, ধন্যবাদ করি যে প্রভু সুন্দর তার এই পার্লামেন্ট গডে আমাকে আবার সাহায্য করেছে। এবং আমি তার জুমে আজকে আবার 2 দিন পাইনি, আজকে আবার সেই সুযোগ পেয়েছি এবং সাক্ষ্য দিতেও সুযোগ পেয়েছি। সেজন্য প্রভুর ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, হালেলুয়া করি। হ্যাঁ জয়ন্ত, অন্তরা ভৌমিক। হালেলুয়া, ধন্য যিশু। আমি একটা সাক্ষ্য দেব, একটু আমি সাক্ষ্যর পরে একটু প্রশংসা করবো ঈশ্বরের। সাক্ষ্যটা হচ্ছে, গত রবিবার আমি চার্চে গিয়েছিলাম, আমাদের লোকাল চার্চে। তো সেখান থেকে আসার সময় মানে ফোন আসছিল বেশ কিছু ক্লায়েন্টের, তো একটু কনফিউজ ছিলাম। ফোনটা আমি টুকটুকে রেখে নেমে গিয়েছি আর কি, দিয়ে বাড়িতে চলে এসেছি। মানে যেখানে নেমেছি সেখান থেকে 2-3 মিনিট হেঁটে বাড়িতে গিয়েছি। তারও 2-3 মিনিট পরে আমার মনে পড়েছে যে ফোনটা রেখে এসেছি টুকটুকে। হ্যাঁ, তো আমাকে নামিয়ে দিয়েই তো টুকটুক চলে গেল। তো আমি তো জানি যে তো পাওয়া খুব মুশকিল হয়ে যাবে ওটা। তো ফোন করলাম যখন, তখন ফোন ধরলো, যে টুকটুক চালক, তিনি ফোনটা ধরলেন, ধরে বললেন যে হ্যাঁ দাদা, ফোনটা আপনি ফেলে গেছেন। আমিও বুঝতে পারিনি, পিছনে বাজলো বলে আমি দেখলাম। আমার অপরিচিত ছিল লোকটা। কিন্তু আরেকটা ব্যাপারও ছিল যে রাস্তা খুব উঁচু নিচু ছিল, তো টুকটুকের সিট থেকে পড়েই যেতে পারতো রাস্তায়, মানে পড়াটাই খুব স্বাভাবিক, কিন্তু পড়েনি ওটা। রাস্তায় পড়ে গেলে তো ব্যাপারটা মুশকিল হয়ে যেত, পাওয়া হয়তো। কিন্তু পেয়েছি, মানে ওটা
মানে আমার লাইফ লাইন আর কি মোবাইলটা, সব কাজই আমার মোবাইলেই হয়। তো এবার ওটা পেয়েছি, পেয়েই ঈশ্বরের ধন্যবাদ করলাম। ঈশ্বর অদ্ভুত কার্য করলো আর কি, এর আগেও করেছে, আগের সপ্তাহেও করেছে সমস্যা থেকে। এবং যখনই সমস্যায় পড়ি ঈশ্বর কিন্তু উদ্ধার করেন আমাকে, আমি সেটাই দেখছি আর কি, বিশেষ করে পার্লামেন্ট অফ গড জয়েন করার পর থেকে। এটাই আমার সাক্ষ্য। হ্যাঁ, তো ঈশ্বরের গৌরব হোক। তো আমি একটা ছোট প্রশংসা করতে চাই ঈশ্বরের উদ্দেশ্যে, প্রশংসা গান। You are my strength when I am weak. You are my treasure that I seek. You are my all in all. Seeking you as a precious jewel. Lord, to give up I would be a fool. You are my all in all. Jesus, Lamb of God, worthy in your name. Jesus, Lamb of God, worthy in your name. Taking my sin, my cross, my shame, rising up again, I bless you again. You are my all in all. When I fall down, you pick me up. When I fall down, you pick me up. When I am dry, you fill my cup. You are my all in all. Taking my sin, my cross, my shame, rising up again, I bless you again. You are my all in all. When I fall down, you pick me up. When I am dry, you fill my cup. You are my all in all. Jesus, Lamb of God, worthy in your name. Jesus, Lamb of God, worthy in your name. Oh, Jesus, Lamb of God, worthy in your name. Jesus, Lamb of God, worthy in your name. Yes, God, yes. Each and every time you fill my cup when needed. Thank you, God. Thank you. In Jesus' name, Amen. আর কেউ আছেন সাক্ষ্য দিতে চান? আর কেউ সাক্ষ্য দিতে চান? না হলে আমরা চলে যাব পবিত্র ভোজের দিকে। কেউ কি আছেন? সোমা পাল। হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে সোমা পাল বলছি। আমাদের এখানে তো জানেনই প্রচন্ড বৃষ্টি ঝড় হচ্ছে, যে সবকিছুই আমাদের এখানে অনেক অবস্থা খারাপ। তো আমি সবসময় প্রভুকে এটাই বলি যে তুমি আমাদেরকে গীত 37 অধ্যায়ের চার পদ দিয়েছে যে সদাপ্রভুতে আনন্দ করো, প্রভু তোমার সকল মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তারপর একটা দিয়েছে যে প্রথম পিতর 5 অধ্যায় 6-7 পদের বাক্য, যে তোমার সমস্ত ভাবনার ভার তুমি আমার উপরে ফেলে দাও, তুমি নিশ্চিন্তে মনে থাকো, আনন্দ করো। আমার একটা ছোট্ট পার্লার আছে, তার কারণে এটা বলা। তো খুব বাজার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। ঝড় বৃষ্টির জন্য একদম পার্লার 3 মাস ধরে মাটি হয়ে রয়েছে। তো প্রত্যেক সপ্তাহে রবিবার করে যখন আমি চার্চে যাব, ভাবি আমাদের অনেকগুলো টাকা গাড়ি ভাড়া লাগে, দান লাগে, সমস্ত কিছু লাগে। তো আজকে আমি সকাল থেকে প্রভুর কাছে বলে যাচ্ছেন যে কালকে যে আমরা সবাই মিলে যাব, কোথা থেকে পয়সাটা দেবো, গাড়ি ভাড়া দেবো কোথা থেকে। তো হঠাৎ করে সকাল অবধি কোনো পয়সা ছিল না। দুপুরবেলা আমি বাড়ি আসবো খাওয়ার জন্য, তো আমি প্রভুর কাছে প্রার্থনা করে চলে এলাম। আর আমার যে পার্সটা ছিল সেটাকে, আমার ওখানে দোকানে একটা বসার একটা বেড আছে, ওর উপরে আমি ওটাকে রেখে দিয়ে চলে এলাম। যে তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি আমার এই পার্সটাকে ভরবে, তাহলে আমি সেই পয়সা নিয়ে আমি কালকে যেতে পারবো, নাহলে আমাদের খুব অসুবিধা হবে যেতে। কার কাছে চাইবো, কি করব, কারণ আমাদের সংসার আমার উপরেই পুরোটা চলে। তো ঈশ্বরের এত যে আমি যতটা আমাদের গাড়ি ভাড়া লাগে তার থেকে ডবলের থেকে ডবল প্রভু আমাকে বিকালবেলা কাজ দিয়ে দিয়েছে। এতটা কাজ দিয়ে দিয়েছে যে আমি ভাবতেই পারিনি। আমি বাড়িতে আসলাম, এসে আমার মেয়ের সাথে আমি কথা বললাম। সকালবেলা মেয়ের সাথে ঝগড়া করে আমি বাড়ির দোকানে গেছি যে কি করব আমি আজকে। তো এইটাই বলা আমার, যে এতটা বিশ্বাস, যে সবসময় এটাই মনে হয় যে আমাদের বিশ্বাসটাই হচ্ছে আমাদের তরোয়াল, আমাদের সমস্ত কিছু।
যাবতীয় সমস্ত কিছু আমাদের বিশ্বাসটাই। তাই আমি প্রভুকে অসংখ্য ধন্যবাদ দেবো, আর সবাইকেও এটাই আমি বলতে চাইছি এই কারণেই যে বিশ্বাস করলে পরে কি না হতে পারে। তো আমি সবাইকে নিয়েই ধন্যবাদ দিই, সব থেকে তো উপরে আমাদের প্রভুকে ধন্যবাদ দিই যে এতটা বিশ্বাস আমি এক বছরের মধ্যে আমার মধ্যে এতটা জন্মিয়ে গেছে যে প্রভু ছাড়া যেন কিছুই চোখে দেখি না, কিছুই শুনি না, কিছু ভাবি না, কিছু করতেই পারি না। সমস্ত কিছুতে আগে যেন মনে হয় না, আগে আমার প্রভু, তারপরে সমস্ত কিছু আসবে। তো আমার সাক্ষ্য এটাই যে আমার জন্য আরেকটু প্রার্থনা করবেন, যাতে আমাদের এই শিলিগুড়ি বাজারে যে আমার একটা ছোট্ট দোকান আছে যেন সেটা আরেকটু ভালো করে চলে, মানে আমরা একটু ভালো থাকবো, সমস্ত কিছু ঠিকঠাক ভাবে চালাতে পারবো। তো এটাই আমার সাক্ষ্য। সবাইকে জয় যিশু, ধন্যবাদ। যিশু নামে। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে স্বর্গের কারেন্সি, আর সেটি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকুন, প্রভু আপনার মনোবাঞ্ছা পূর্ণ করে দিল। প্রেজ দ্য লর্ড। Yes, amen. আমেন। হুম। আর কেউ আছেন সাক্ষ্য দিতে চান? আচ্ছা, ঠিক আছে, না থাকলে আমরা পবিত্র ভোজের দিকে যাই। আমরা সকলেই প্রস্তুত আছি। পবিত্র ভোজ এটি আমাদের জন্য আশীর্বাদ। আজকে সাক্ষ্যের মধ্য দিয়ে আমরা সেটি জানতে পারলাম, অনেকের কি অভিজ্ঞতা। হ্যাঁ, মঞ্জু বলো। হালেলুয়া, ধন্য যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ করি। প্রভু আমার পরিবারকে খুব সুন্দর রেখেছেন, আর আমার প্রতিবেশীকেও খুব সুন্দর রেখেছেন, আর আমাকে তো পার্লামেন্ট বোর্ডে যুক্ত হতেও খুব সুন্দর সাহায্য করে যাচ্ছে দিনের পর দিন। সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই। কিন্তু কালকে শরীরের মধ্যে একটু কষ্ট ছিল, কিন্তু প্রভু সেটা আজকে একদম সম্পূর্ণ আঙ্কেলের মাধ্যম থেকে প্রার্থনা নিলাম, খুব সুন্দর হয়ে গেল। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। আমেন। 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 থ্যাংক ইউ লর্ড। থ্যাংক ইউ লর্ড। আমি একটা ছোট সাক্ষ্য দিতে চাই। মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই, উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো প্রভু প্রত্যেককে সুস্থ রেখেছে, তার জন্য ধন্যবাদ দিই। তো আমাদেরই মেসে একটা মেয়ে আমার ক্লাস 10-এ পড়ে, ওর বাবা গত কয়েকদিন ধরে অ্যাক্সিডেন্ট করে অসুস্থ। ও বাড়ি যাবে হঠাৎ, ও বললো আমার মাকে ভাল পাইছি। ও কখনো একা যায়নি 14 বছরে। বললো আন্টি আমি একাই যাবো, তুমি কোনো মতে যাও। ওখানকার মা আমাকে দায়িত্ব দিয়ে গেছে। তো সকালবেলা যখন বেরোলো, আমি সমস্তটা প্রভুর উপর ভার দিলাম। কিন্তু কোনোদিন 3টে গাড়ি চেঞ্জ করে একা বাড়ি যায় না, এটা লাইফে প্রথম হলো। সমস্ত ভার বলি প্রভু তোমার উপর দিই। ও অল্প বিশ্বাসী, ওকে প্রার্থনা করলো। বললাম বাবু প্রভু তো সঙ্গে আছেন। দিতেই বলেন 31-8 প্রভু বলেছেন আমরা যেখানেই যাই না কেন প্রভু আমাদের অগ্রে অগ্রে যান, আর প্রভু তোর সঙ্গেই আছে। এবং জীবনসাথে বলেছে আমি তোমাকে বুদ্ধি দেবো এবং শুভগতি হইবে, তো তুই ঠিক বাড়ি যেতে পারবি, আমার বিশ্বাস। সমস্ত ভারটা প্রভুর চরণ তলে অর্পণ করেছিলাম টাইমের মধ্যে, এবং খুব সুন্দরভাবে বাড়ি পৌঁছে গেছে। বাড়ির লোক তো অবাক। তো তখন বলছি সমস্তটাই প্রভু করেছেন, তো ভালোভাবে বাড়ি চলে গেছেন বলে খুশি। সমস্তটা প্রভু ওকে সুরক্ষা দিয়ে ওই বাচ্চা মেয়েকে বাড়ি পৌঁছে দিয়েছেন। সেই সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভুকেই দিই। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই আমেন। 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 প্রেজ দ্য লর্ড। আর কেউ আছেন? আর কেউ দিতে চান? ঠিক আছে, আমরা পবিত্র ভোজের দিকে যাই। আমাদের সামনে ভোজ রয়েছেন, প্রভুর স্বাদ থেকেই প্রভুর পবিত্র দেহ, পবিত্র রক্ত আমরা গ্রহণ করব। স্বর্গীয় খাদ্য গ্রহণ করছি এবং আমরা শক্তিশালী হব। এবং আজকে সাক্ষ্যের মধ্যে দিয়ে আপনারা অনেকেই সেটি স্বীকার করেছেন এবং সেই অভিজ্ঞতা আপনারা প্রাপ্ত হয়েছেন যে প্রভুর প্রতি যে আশীর্বাদ, আর সেটি আপনাদের জীবনকে কত শক্তিশালী করেছে, বলবান করেছে, সুস্থ রেখেছে। সমস্ত কিছুই এই পবিত্র ভোজের মধ্যে দিয়ে রয়েছে। এই ভোজ আমরা গ্রহণ করছি প্রতিদিন। এটি আমাদের জন্য একটি আশীর্বাদের একটি জায়গা। আর প্রভু তার মৃত্যুর পূর্বে এই ভোজ তিনি তৈরি করেছিলেন যেন এটি আমরা গ্রহণ করি, আমরা তাকে স্মরণ করি। প্রভু আপনার জন্য কি করেছেন, আমার জন্য কি করেছেন, তিনি বলছেন স্মরণ করো। আমরা স্মরণ করি প্রভু আমার জন্য কি করেছেন। আমরা কৃতজ্ঞতায় ধন্যবাদের সঙ্গে এই ভোজ আমরা গ্রহণ করব। আর বাক্য সেই জন্য বলছে যে আমরা মাংস ভোজন, আমরা রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। এই আশীর্বাদে ভোজের মধ্যে রয়েছেন। এটি স্বর্গীয় খাদ্য, স্বর্গ থেকে আসছে এবং স্বর্গীয় খাদ্য গ্রহণ করছি। প্রভুর সেই স্পিরিচুয়াল সেই বডি আমরা গ্রহণ করছি এবং তার রক্ত আমরা গ্রহণ করছি। আমরা সেই সজ্ঞানতায় আমরা গ্রহণ করছি। আমরা সকলেই
আশীর্বাদ গ্রহণ করছি। আমরা কেউ ভুলভাল নিয়ে এই ভোজ আমরা গ্রহণ করব না। আমাদের দুর্বলতা আমরা স্বীকারের মধ্য দিয়ে আমরা সজ্ঞানে গ্রহণ করি যে প্রভু আমাদেরকে সর্বদা বিজয়ী রেখেছেন। আমি অনুরোধ করি স্নেহের প্রতীক প্রভুর দেহ এবং তার রক্তের জন্য ধন্যবাদ দেওয়ার জন্য। স্নেহের প্রতীক। প্রেমময় প্রভু, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। আমরা যে সাক্ষ্য শুনলাম প্রভু, তা তোমার গৌরবের জন্য প্রভু, তার জন্য তোমার কৃতজ্ঞতা জানাই, তোমার মহিমা করি প্রভু। প্রভু যীশু, তুমি তোমার পবিত্র দেহ এবং রক্ত, যা আত্মিক দেহ এবং আত্মিক রক্ত আমাদের প্রত্যেককে ভোজন ও পান করবার জন্য অধিকার দিয়েছো প্রভু, তার জন্য তোমার কৃতজ্ঞতা জানাই। প্রভু যীশু, এই পবিত্র ভোজ গ্রহণ করে প্রভু, সেই মিশর দেশ থেকে একদিনে প্রভু এক রাত্রিতে 6 লক্ষ ইসরায়েল সন্তানকে তুমি উদ্ধার করেছিলে প্রভু। তাদের মধ্যে কেউ অসুস্থ ছিল না। ঠিক তেমনই প্রভু, আমরাও তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্ত এখন ভোজন পান করছি। তুমি তোমার বাক্যে বলেছো যে কেউ তোমার মাংস ভোজন রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে এবং তাকে তুমি শেষ দিনে পাইবে। তোমার দেহর মাংস যা প্রকৃত ভক্ষ এবং তোমার রক্ত যা প্রকৃত পানীয়। এবং প্রভু যীশু, আমরা তোমার এই পবিত্র দেহ এবং রক্ত ভোজন পান করছি, তোমাকে স্মরণ করছি, তোমার মিত্রকে আমরা স্মরণ করছি এবং তোমার এই পবিত্র ভোজ গ্রহণের মধ্যে দিয়ে যা কিছু আশীর্বাদ, অব্রাহামকে তুমি যে আশীর্বাদ করেছিলে, এই সকল আশীর্বাদ এবং জগতের জীবনে যা কিছু আশীর্বাদ, সমস্ত দিক থেকে সুস্থতা, আরোগ্যতা, আর্থিক সুস্থতা, দৈহিক সুস্থতা, অভাব অনটন থেকে মুক্তির সমস্ত কিছু থেকে আমরা মুক্ত হয়ে গিয়েছি প্রভু। প্রভু যীশু, তোমারই কত সকল দ্বারা আমরা সুস্থ হয়েছি এবং তোমারই পবিত্র রক্ত যখন আমরা প্রাণ করছি প্রভু, তোমারই রক্ত আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে, তোমার ডিএনএ আমাদের ডিএনএ এক হয়ে গিয়েছে এবং সে মলিকুলার রিমিশনের মধ্যে দিয়ে আমাদের মধ্যে সমস্ত রোগ দূর হয়ে গেছে, সমস্ত রোগের প্রতিকার হয়েছে। প্রভু, তুমিই তা করেছো, তোমার পবিত্র রক্তের গুণে তা হয়েছে। তোমার ধন্যবাদ। সমস্ত মহিমা গৌরব তোমাকেই দিই। সেই প্রেরিতরা যেমন ভাবে উপরের কুঠুরিতে বসে প্রভু ধন্যবাদ সহকারে হৃদয়ের সরলতার সাথে এই পবিত্র ভোজ গ্রহণ করতো, ঠিক তেমনই আমরাও হৃদয়ের সরলতার সাথে, আনন্দের সাথে তোমারই হাত থেকে তোমার এই পবিত্র দেহ এবং রক্ত আমার ভোজন পান করছি এবং তোমাকেই ধন্যবাদ দিই। সমস্ত গৌরব মহিমা প্রভু তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। 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 আসুন আমরা প্রথমে তার দেহ গ্রহণ করি, দুটি গ্রহণ করি, তারপরে রক্ত গ্রহণ করবো। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন আমরা একসঙ্গে প্রভুর পবিত্র দেহ আমরা গ্রহণ করি, আমরা শক্তিশালী। থ্যাংক ইউ। আসুন সেইভাবে তার পবিত্র রক্ত গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন একসঙ্গে। প্রান্তিকতে আপনি সমস্ত বিষয় নিয়ে প্রভুকে গৌরব দেন, পবিত্র ভোজ, সাক্ষ্য, সমস্ত বিষয় নিয়ে প্রভুকে। আসুন প্রভুকে গৌরব দিই। আমাদের স্বর্গের মহান ঈশ্বর, তোমার গৌরব করি, প্রশংসা করি, মহিমা করি, সংকীর্তন করি, কেননা তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি জিহোবা জিরি আমাদের যোগাদাতা, তুমি জিহোবা নিশি আমাদের পতাকা প্রভু। আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার বাক্যের মধ্য দিয়ে, তোমার আত্মার মধ্য দিয়ে, তোমার উপস্থিতি এবং তোমার ক্ষমতার মধ্য দিয়ে কত আশ্চর্য আশ্চর্য কাজ প্রভু তুমি আমাদের বিশ্বাসী ভাই বোনদের মধ্যে করে যাচ্ছ প্রভু। প্রভু, যদি তুমি দয়া না করতে প্রভু, আমরা এই দয়া পেতে কোনো যোগ্যতা বা কোনো দক্ষতা বা কোনো কিছুই আমাদের নাই, কিন্তু প্রভু তুমি অনুগ্রহই আমাদেরকে দিয়েছো প্রভু। এবং তুমি যা কিছু সাধন করেছো এটি তোমার ক্ষমতা, তোমার পরাক্রমে, তোমার দয়া এবং তোমার অনুগ্রহে তুমি সাধন করেছো প্রভু। তুমি গৌরবান্বিত হচ্ছ, প্রশংসিত হচ্ছ সারা বিশ্বব্যাপী প্রভু। আমি ধন্যবাদ দিই বাংলাদেশে এবং ইন্ডিয়ার ভাই বোনদের জন্য প্রভু, এবং অন্যান্য যে এখানে আছে প্রত্যেকের জন্য প্রভু, যে প্রত্যেকের জন্য প্রভু তোমার যে বাক্য প্রভু সত্য, জীবন্ত, কার্যকরী এবং দ্বিধার খড়গের ন্যায়, আর তা তুমি প্রতিদিন তা প্রমাণ করছো প্রভু। আমি জানি যে আমাদের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু তোমার শক্তি আমাদের জন্য যথেষ্ট। তোমার সবলতাই আমরা সবল হচ্ছি, দৃঢ় হচ্ছি।
পূর্ণ হচ্ছে প্রভু। তাই আজকে যতজন প্রভু তোমার উদ্দেশ্যে প্রভু তাদের হৃদয়কে খুলে দিয়েছে, তাদের মুখ খুলে দিয়ে তারা প্রভু হাত তুলে দিয়ে তোমার প্রশংসা গৌরব করেছে, প্রত্যেকের সাথে আমরা একাত্ম হই এবং এই ধন্যবাদের ডালি তুমি গ্রহণ করেছো। তাই তোমার গৌরব করি এবং আরো গৌরবের মধ্য দিয়ে যেন আমরা তোমাকে নিয়ে যেতে পারি প্রভু। আমরা ধন্যবাদ দিই, আমরা বাক্য পেয়েছি প্রভু, যে বাক্য প্রভু আমাদের প্রতিদিন সঞ্জীবিত করে, উজ্জীবিত করে, পরিপূর্ণ করে, পরিপক্ক করে এবং তোমার উদ্দেশ্যে নতুন চেতনায় এবং বলে ক্ষমতায় পূর্ণ করে। সেই বাক্যের জন্য প্রভু তোমার ধন্যবাদ করি এবং প্রভু আমরা ধন্যবাদ দিই যে তুমি তোমার নিজেকে আমাদের জন্য দিয়েছো প্রভু। এর চেয়ে বড় দেওয়া তো আর কিছুই নাই প্রভু। তুমি ভালোবেসে তোমার পুত্রকে দিয়েছো, সেই পুত্র ভালোবেসে তার জীবন, তার রক্ত আমাদের জন্য ঢেলে দিয়েছেন এবং পুত্র প্রভু, সেই প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য পবিত্র আত্মাকে পাঠিয়ে দিয়েছেন সব সময় সাহায্য করার জন্য, উকিল হিসাবে, প্যারাক্লিস হিসাবে প্রভু। তাই আমরা যখন আছি প্রভু, আমরা তোমাতে আছি, কেন দাক্ষালতায় প্রভু আমরা তোমাতেই এক প্রভু। এবং প্রভু সেই দাক্ষালতায় আমরা ফলবান এবং আমরা কৃতকার্য এবং আমরা তোমার গৌরবের জন্য, তোমার প্রশংসার জন্য, তোমার মহিমার জন্য এবং অনেকের আশীর্বাদের কারণ হওয়ার জন্য প্রভু তুমি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছো। তাই যতজন প্রভু হাত তুলে দিয়ে প্রভু প্রার্থনা করেছিল আর তাদেরকে তুমি সফল করেছো, আর তুমি চাও যেন আমাদেরকে নিয়ে তুমি বিজয় যাত্রা করতে, এবং তুমি আমাদেরকে ডেকে নিয়েছো যেন আমরা বিজয়ী হই এবং তোমার উদ্দেশ্যে প্রভু সেই ক্ষমতাপূর্ণ বিজয়ী এবং সফল জীবনযাপন করি। প্রভু সমস্ত গৌরব প্রশংসা তোমার, যেন আমরা আরো তোমার গৌরব প্রশংসা করতে পারি। তুমি আমাদের প্রত্যেকের মধ্যে গৌরবান্বিত হও, প্রশংসিত হও, মহিমান্বিত হও এবং যেন আমরা সুযোগ নিয়ে তোমার গৌরব এবং তোমার সুসমাচার অন্যদের মধ্যে তুলে দিতে পারি। সেই সুযোগ, সেই ক্ষমতা, সেই দৃঢ়তা, সেই সাহস, সেই নিয়ন্ত্রণ পরিচালনা আমাদের প্রত্যেককে দান করো। আমাদের সমস্ত ধন্যবাদ, প্রশংসা, আরাধনা, সংকীর্তন, স্তব বলি, কৃতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি একমাত্র মহিমান্বিত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। 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 থ্যাংক ইউ লর্ড। আমেন। আসুন একসঙ্গে আমরা পাঠ করি, একসঙ্গে গীত একসঙ্গে। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। আকাশ ও পৃথিবী নির্মাণ করেন, তিনি আমার চরণকে বিচলিত হইতে দিবেন না, আমার রক্ত ফুলিয়া পড়িবেন না। তিনি জ্বলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার পক্ষে আছে, তিনি আমার দক্ষিণে আছে। সূর্য আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র পড়িবে না। সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া, আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন আমেন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। ঈশ্বরগ্রস্ত হইল তোমার নাম পবিত্র বলে আমরা ধন্য হও, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি, আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু অন্ধ হইতে রক্ষা করো। রাজ্য, পরাক্রম ও মহিমা তোমার। আমেন। আমেন। হালেলুয়া। ধন্যবাদ।